আজকে পুরো জাতি 240 কোটি মুসলমান সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত মুসলমান। এর দায় কি আমাদের আলেমদের নেই? ইসলাম যেই জাতির মধ্যে এসেছে তারা লেখাপড়া জানতেন না। আজকে আপনারা বলেন মাদ্রাসা থাকা আলেম, লেখাপড়া জানতেন না, গায়ে কোনো কুর্তা ছিল না ঠিক মতে। সেই জাতি ইসলাম কায়েম করে দিয়ে গেছেন। ইসলাম মানে কি? শান্তি, অর্থাৎ মানব জীবন, সুবিচার, ন্যায় বিচার, মানবাধিকার, স্বাধীনতা, সাম্য, সুষম বন্টন ইত্যাদির মধ্যে মানুষ থাকবে, দরজা খুলে ঘুমাবে। এটার নাম শান্তি। এটা হলো ইসলামের উদ্দেশ্য, এটা হলো দ্বীনের উদ্দেশ্য, এটা হলো কিতাব নাযিলের উদ্দেশ্য, এটা হলো নবী রাসূলের আগমনের উদ্দেশ্য। শান্তি যদি না থাকে বাকি সব জিরো। আমরা কত বড় মাওলানা, আল্লাহর কিছু যায় আসে না। আপনি আরবির, আপনি গ্রামারের মহাপণ্ডিত, আপনি ফিকহ শাস্ত্রের মহাপণ্ডিত, আপনি তাফসীর, ইলমে তাফসীরে আপনি ইলমুল হাদিসের আপনি একেবারে প্রাজ্ঞ বিশেষজ্ঞ, আপনি অনেক কিছু অর্জন করে ফেলছেন। মানে একেবারে সমুদ্রের মানে তলদেশ থেকে বালি কণার একটা বাদ রাখেন না, সব তুলে আনছেন, লাভ হবে না আমাদের। এই জন্য আমি বলি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছেন, হেফজখানা আছে, গবেষক আছে, 240 কোটি মুসলমান আছে, 57টা রাষ্ট্র আছে, শান্তি নেই। শান্তি নেই, নাই কারণ কি? ওই যে ফ্যানের বাতাস নাই, কারণ কি? কারেন্ট নাই। কারেন্টটা কি? ইমান, তাওহীদ, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করা, এটা নাই। তাওহীদ ছাড়া কি মুমিন দাবি করতে পারে? আপনারা বলুন। তাওহীদ না থাকার কারণে এবং তাওহীদ প্রতিষ্ঠার জিহাদ না থাকার কারণে ইসলামের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। আজকে দুনিয়াতে ইবলিস বিজয়ী, ইবলিসের রাজত্ব, ইবলিসের হুকুম চলে, কোরআনের বিধান চলে না। আমরা বড় বড় আলেম, আল্লাহকে যদি ইলাহ মানতে হয় তাহলে আল্লাহর আনুগত্যই করতে হবে। যারা আমার নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারাই কাফের। কথা শেষ। আমার ফয়সালার মানদণ্ড হবে এটা, আমার রাষ্ট্র চলবে, আমার আদালত চলবে, আমার কোর্ট কাছারি চলবে, আমার অর্থনীতি চলবে, আমার ঘরবাড়ি চলবে, আমার সব কিছু চলবে, তবে আমি তার খলিফা, তার প্রতিনিধি। তাহলে মক্কার কাফেররা যেই কারণে কাফের মুশরিক হয়েছিল, একই অপরাধে এই যুগে যদি আমরা একই আচরণ করি, আমরা কি করি মুমিন থাকতে পারি? আমরা মুমিন থাকতে পারি না। তখন আমাদের ইমামুজ্জামান বলেছেন, জাতি কার্যত ডিফ্যাক্টো, ওই যে আপনারা বলেন আর্মেলিয়ান, ডিফ্যাক্টো কার্যত কাফের। এরা ওই অন্তরে বিশ্বাস করে, হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহর দিকে সেজদা করে, কিন্তু কাজে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। এই জন্য তিনি বলেছেন কার্যত ডিফ্যাক্টো কাফের। এই কথাটাকে হ্যান্ডবিলের মধ্যে প্রচার চালাইয়া কার্যত শব্দটাকে আউট করে দিয়ে, এই আস্তাগফিরুল্লাহ, বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, এনাদেরকে মঞ্চে বসাইয়া হাজী সাহেব মাথা টুপি আছে, দাড়ি লাগানো, বুঝেন না? হ্যাঁ, এনাদের সামনে করতেছে আপনারা কি কাফের? কেরা বলছে কথা? হিজবুত তৌহিদ কইছে আমরা, আপনারা নাকি সবাই কাফের। কোথাকার কথা কোথায় এনে লাগাইলো আপনারা বলেন তো দেখি। গোপন করতে আল্লাহ নিষেধ করেছেন, কেন গোপন করছেন? যারা আল্লাহর বিধান মানে না তারা কাফের। এই কথাগুলি কি বলার সময় কি হয়নি জাতির সামনে? আর কবে বলবেন? মিয়ানমারের 24 লক্ষ মুসলমান তাড়িয়ে দিল, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলেন না, এখন বিভিন্ন গ্রুপে গ্রুপে সন্ত্রাসবাদ হচ্ছে। তাহলে আশা করি পরিষ্কার হয়ে গেল কাফের আর মুশরিক। আমরা এই কথা বলেছি, আমাদের দোষটা হলে বলেন যে আমাদের আপনাদের দোষ আছে। এনারা হ্যান্ডবিল বানাইয়া বলে কি যে এরা আমাদেরকে বলে কাফের, আমরা নাকি সবাই কাফের। আরে ভাই, আমরা তো বলি নেই। জনগণের সেন্টিমেন্টকে উত্তেজিত করছেন কেন? হ্যাঁ, আর জনগণ তো ভুয়া সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে আছে। এটার জন্য দায়ী আপনারা। আপনারা বলছেন আপনারা ওরাসাতুল আম্বিয়া, ওরাসাতুল আম্বিয়া হলে, নায়েবে নবী হলে, নবী যে কাজ করছেন আপনারা তো সে কাজ করবেন। বাজারে আমাদের বইগুলি আছে, বইগুলি নিয়ে 55-56টা বই, 400 পৃষ্ঠা 500 পৃষ্ঠার বই, এক একটা 300 পৃষ্ঠার বই, এক শব্দ 2 শব্দ জোড়াতালি দিয়ে হ্যান্ডবিল রচনা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এরা ইসলামের শত্রু, এরা ইহুদির দালাল, এরা এই মানুষের ঈমান নষ্ট করতে দাঁড়িয়েছে, এদেরকে প্রতিরোধ করতে হবে। আজকে আমি সেই বইগুলির জিস্ট কয়েকটা তুলে ধরব। নাম্বার 1, উনি বলেছেন ইবাদত এটা কি। তখন তিনি একেবারে সোজা বাংলা একটা কথা বলেছেন, যাকে যে কাজের জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। সূর্যকে একটা উদ্দেশ্যে বানানো হয়েছে, চন্দ্রকে একটা উদ্দেশ্যে বানানো হয়েছে, মানুষ, এই যে মানুষ আল্লাহ সৃষ্টিকে কাজে লাগিয়ে এই ফ্যান বানানো হয়েছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াই তার মূল কাজ। এই ঘড়িকে বানানো হয় সময় আসে, টিক 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 সারাদিন আমাকে সময় দিবে, এটা তার মূল কাজ। বৃক্ষরাজি, তরুলতা, মৎস্যকুল, সমস্ত কিছুর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন হও ফায়াকুন হয়ে গেল। আল্লাহ একটা হুকুম করলেন,
সমস্ত সৃষ্টি করলেন তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, আসমান জমিন এত দুইয়ের মধ্যবর্তী আমি অনর্থক কোনো কিছু সৃষ্টি করি নাই, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমাদের জন্য, মানে এই আদম, বনি আদম। তাহলে এখন আদমের উদ্দেশ্য কি? গরু জবাই করলাম, মাংস খেলাম, তার গোশত খেলাম, পুষ্ট হলাম, আমি তার চামড়া দিয়ে জুতা বানালাম, কাজে লাগলো আমার, বৃক্ষ আমাকে কাষ্ঠ দিচ্ছে, আমাকে অক্সিজেন দিচ্ছে, ভালো কথা। আমার জীবনের উদ্দেশ্য কি? গোল কি? আমাকে কি উদ্দেশ্যে বানানো হয়েছে? এই কথাটা তিনি বলেছেন। ইবলিসের সঙ্গে আল্লাহর যে চ্যালেঞ্জটা হয়েছে, এটা হলো ইসলামের মূল ভিত্তি। দুঃখজনক, কোনো মাদ্রাসার মধ্যে, কোনো মসজিদের মধ্যে, কোনো বয়ানে, কোনো মহফিলে, লক্ষ লক্ষ মহফিল হচ্ছে, হাজার হাজার মহফিল, বিভিন্ন ঘরানার আলেমরা বয়ান করছেন, এই বেসিক কথাটা আজ পর্যন্ত গুছিয়ে সুবিন্যস্তভাবে, সুশৃঙ্খলভাবে জনগণের সামনে এটা তুলে ধরা হয়নি। অথচ এই কোরআনের এটা হলো বেসিক বুনিয়াদি কথা, এটা হলো ভিত্তি কথা, এটা হলো ইসলামের দর্শনের মানে ফিলোসফির মেইন আসল। এই আলোচনা যে বুঝবেন না, পরবর্তী ইসলামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কিছুই বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কিছু সৃষ্টি করলেন, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র নেবুলা ছায়াপথ যা কিছু আছে, ওকে, তিনি এরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন, ডিসিশন নিলেন, যাই বলেন। সূরা বাকারা 30 নম্বর আয়াত আছে, সেখানে তিনি সমস্ত মালায়েকদেরকে ডাকলেন, ডেকে বললেন, তাদের সামনে উপস্থাপন করলেন, আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, তোমরা কি বলো? বা আমি খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? খলিফা মানে প্রতিনিধি, ভাইসরেন্ট, রিপ্রেজেন্টেটিভ অন আর্থ, এই পৃথিবীর উপরে প্রতিনিধিত্ব করবে, ফিল আর্থ, এই দুনিয়াতে। মালায়েকরা বলল, আলু আতে যা আলু, তারা বলল যে আপনি এমন কিছু বানাবেন, এরা তো ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। দোকান শব্দ, ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা। ফাসাদ মানে অন্যায়, অবিচার, আর সাফাকুদ্দিমা মানে রক্তপাত, ওয়ার, ব্লাডশেড, টার্ময়েল, ইনজাস্টিস, এসব কিছু মিলে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে। আপনার গুণকীর্তন করার জন্য তো আমরাই এনাফ, আমরা যথেষ্ট। হামদ করব আপনার তাসবিহ করার জন্য। আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না, তিনি ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি, সলসলিন কাল ফাক্কার। কোরআনে মিত্তিন মাটির বৈশিষ্ট্য নিয়ে কোরআনে আলোচনা করা হয়েছে, এগুলো নিয়ে তাফসীর করেছেন, আমি তাফসীরে যাব না। কোরআন আমাকে জেনারেল যে তথ্য দিচ্ছেন, আমি আমার লক্ষ্যের জন্য যে দরকার আমি সেটা নিয়ে আগাচ্ছি। আল্লাহ ঠনঠনা মাটি দিয়ে আদমকে বানালেন, ওকে। আদমের ব্যাপারে আল্লাহ বলছেন যে আহসানা তাকওয়িম, সুন্দরতম কাঠামো দিয়েছি আমি, অবয়ব দিয়েছি, তার যে সৃষ্টিশীলতা, সৃষ্টি নৈপুণ্য, এই যে আদমের অবয়ব, সৃষ্টি নৈপুণ্য, সৃষ্টিশীলতা অসাধারণ। তিনি বলছেন আমি নিজ হাতে বানিয়েছি। এখানে বিরাট পার্থক্য হয়ে গেল। সমগ্র সৃষ্টি করলেন কোন দ্বারা, আর আদমকে বানানো হলো নিজ হাতে। তখন সবাইকে বললেন, যখন আমি এর ভেতরে রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমার থেকে যখন রূহ ফুঁকে দেব। আল্লাহ রূহ ফুঁকে দিলেন, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ বললেন, ইবলিস এদিকে আসো। সেজদা করলে না কেন? ইবলিস বলল, হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। সে অহংকার করলো, অতঃপর কাফের হয়ে গেল। সাবধান বনি আদম, ইবলিস কেন কাফের হইল? অহংকার করে আমার অমান্য করেছে। আল্লাহ প্রশ্ন করেছেন, সেজদা করলি না কেন? আমি যে হুকুম দিলাম, সেজদা করলি না কেন? বলছে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। যেই কোনো কজ হোক না কেন, যেই কোনো কারণ হোক না কেন, আল্লাহ বললেন অহংকার হয়েছে তোমার, আমার হুকুম অমান্য করেছো, কাজে কাফের। অহংকার করে আল্লাহর হুকুমকে যারা অমান্য করবে তারাই কাফের। আজকে শিরিকের সংজ্ঞা বাইর করছে, প্রকারভেদ, ইতিকাদান শিরিক, আমালিয়ান শিরিক। শিরিক 2 প্রকার, কুফর 5 প্রকার, ঈমান 10 প্রকার। এসব প্রকার টকার দিয়ে সাধারণ মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে। একদম সুনির্দিষ্টভাবে গাইডলাইন করার দায়িত্ব আলেমদের। আজকে সত্য মিথ্যা বাইয়িনা মানে কি বলেন আপনারা? বাইয়িনা মানে কি? সূরা বাইয়িনা নাজিল হয়েছে হক বাতিলের স্পষ্ট করার জন্য। ফুরকান মানে কি? তাহলে ফুরকান, এই কোরআনের টাইটেল হচ্ছে ফুরকান। সূরা বাইয়িনা, আল্লাহ বাইয়িনা নাজিল করেছেন, স্পষ্ট হবে, অকাট্য প্রমাণ হবে কে মুমিন কে কাফের, কোনটা করব কোনটা করব না, কোন দিকে যাব কোন দিকে যাব না। আজকে পুরো জাতি 240 কোটি মুসলমান
সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত মুসলমান। এর দায় কি আমাদের আলেমদের নেই? অতি ব্যাখ্যা আল্লাহ নিষেধ করেছেন, বেড়াবাড়ি করবে না। আমি আহসানাত তাফসীরা, আমি সুন্দর তাফসীর আমি দিয়েছি। তোমাদেরকে এত তাফসীর করতে বলছে কেরা? তাফসীর করতে করতে এক শব্দের টানতে 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 28 পৃষ্ঠা লেখার পর, আমি নিজে পড়েছি তাফসীর, 28 পৃষ্ঠা লেখার পর শেষের দিকে লেখে আল্লাহু আলেম। তাহলে 28 পৃষ্ঠা কেন পড়াইলা? ইসলাম যেই জাতির মধ্যে এসেছে তারা লেখাপড়া জানতেন না। আজকে আপনারা বলেন মাদ্রাসা থেকে আলেম, লেখাপড়া জানতেন না, গায়ে কোনো কুর্তা ছিল না ঠিক মতে। সেই জাতি ইসলাম কায়েম করে দিয়ে গেছেন। আল্লাহ কি করলেন? ইবলিসকে বের করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বের হও। আল্লাহর সান্নিধ্য থেকে আল্লাহ বের করে দিলেন, কুরবিয়ত থেকে বের করে দিলেন, আউট। তখন ইবলিস বলে, এখানে আল্লাহর সাথে ইবলিসের একটা ডায়ালগ হয়েছে, কথোপকথন হয়েছে পবিত্র কোরআন। কতগুলো সূরা মিলিয়ে একসাথে ঘটনাটা আসে, কারণ কোরআনের আয়াত সংকলন করার টাইমে বিভিন্ন জায়গায় সন্নিবেশিত হয়েছে, সেটা আপনারা জানেন। সংকলনের ইতিহাস যারা পড়ছেন তারা জানেন। তখন ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে বের করে দিলা এই আদমের কারণে, তুমি আমাকে সাগীর করলা, তুমি আমাকে অপদস্থ করলা, তুমি আমাকে হীন করলা, আমি আজকে বের হয়ে গেলাম এই আদমের কারণে। আমাকে সুযোগ দাও, খালি অবকাশ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। সিরাতাল মুস্তাকিম, ঠিক শব্দটা আল্লাহ উল্লেখ করেছে, এখানে থাকতে দেব না। আমাদের এই কোরআনটাকে যখন রাষ্ট্রীয় জীবন থেকে আউট হয়ে গেল, তখন কোরআনের যে একটা প্রায়োগিক দিক ওটা কিন্তু হারিয়ে গেছে। আজ আমরা খলিফা বলতে বুঝি মহল্লার মধ্যে কাপড় সেলাই করে ওই লোকটা হচ্ছে খলিফা, কিন্তু নো। আজকে আমরা মোমেন বান্দা বলতে বলি, শোনো মোমেন মুসলমানও গান গায় না, মোমেন বান্দা বলতে বুঝি এই নামাজ কালাম পড়ে, এরা হলো আল্লাহর মোমেন বান্দা। কাজে কোরআনের পরিভাষাগুলি আজকে প্রায়োগিক দিকটা না থাকার কারণে এটার কার্যকারিতা আজকে জনগণ বুঝে না। কাজেই আপনারা এই শব্দগুলি মনে রাখবেন। আচ্ছা, ইবলিস বলল সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ, আল্লাহর পথ। আল্লাহ সরল, তিনি পথ দিবেন সরল, সিম্পল, স্ট্রেইট, সিম্পল, কোনো বক্রতা নাই। তিনি বলেছেন এই কিতাবের আয়াতের কোনো বক্রতা নাই, কোনো অসামঞ্জস্যতা নাই। বক্রতা হলো ইবলিসের সৃষ্টি। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ইবলিস, তোকে আমি উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম, ওকে ওই দিবস পর্যন্ত তুই থাকবি, আর লোকদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার ক্ষমতা, তুই ওদের ধনে জনে শরিক হয়ে যা। তখন সে বলে, তুমি দেখবে তোমার দেওয়া পথের ডাইনে বামে সামনে পিছনে আমি মুখ পেতে বসে আছি। অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব, আকসার হোম, অধিকাংশ, এই অধিকাংশ বলবো আজমাইন, আকসার হোম, এই শব্দগুলি আল্লাহ ইউজ করেছেন। অধিকাংশ, মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ 99.99 হতে পারে। এখানে ডেমোক্রেসি ফেল, মেজরিটি পার্সন ইজ গ্রান্টেড বলা হয়। আল্লাহর কথা হলো নো, মেজরিটি পার্সন গ্রান্টেড নাও হতে পারে। নো, আমি যেটা বলেছি সেটা, মেজরিটি আমার হুকুম অমান্য করতে পারে। ইবলিস বলেছে তোমার অধিকাংশ বান্দাকে আমি এখান থেকে সরাবো। আল্লাহ বললেন, যা, তুই যাদেরকে নিবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম পূর্ণ করব। তবে মনে রাখিস, আমার মোখলেস আবেদ বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। মোখলেস, সিনসিয়ার আবেদ যারা ইবাদত করবে। সূরা ফাতিহার মধ্যে ঠিক আমরা আল্লাহর কাছে এই প্রার্থনাটাই করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা শুধু তোমার ইবাদত করব আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। এখানে আর গণতন্ত্র সমাজতন্ত্র মানার জন্য শপথ করা হয় না। নামাজে দাঁড়ানোর সময় আপনারা বলেন যে আমি মুতাওয়াজ্জিহাতুন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, এই যে বলেন, এর আগে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি হানিফ, হানিফ মানে কি? একাগ্র, মুশরিকদের অন্তর্ভুক্ত আমি হব না। এই কথা আপনি কাবা শরীফের সামনে নিয়ে যখন আপনি তাকবীরে তাহরিমা, তারপরে আপনি শুরু করেন তোমার প্রশংসা করছি আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব কিছু, তোমার ইবাদত করব, খালি এই শপথ করলাম, তুমি আমাকে সাহায্য করো আল্লাহ, আমাকে সিরাতুল মুস্তাকিম দেখাও আল্লাহ। এই না সূরা ফাতিহা? এই যে ইবাদত নিয়ে কথা, তার ইবাদতটা কি জনগণকে বুঝাইতে হবে না? এটা জনগণ মনে করে নামাজ পড়াই ইবাদত,
রোজা রাখাই ইবাদত, সারা রাত জিকির আজগার করাই ইবাদত। আসলে ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে পৃথিবীতে আল্লাহর খেলাফত করা, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এবার আসেন, ইবলিস চলে গেল আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে, আউট। এখানে ইবলিস কিছু ক্ষমতা পেয়ে গেল, ধনে জনে শরিক হওয়ার ক্ষমতা, সিরাতুল মুস্তাকিম থেকে অধিকাংশ লোককে সরাইয়ে নেওয়ার উসওয়াসা দিয়ে, যেটা উসওয়াসিল খান্নাস, যেটা সূরা নাসের মধ্যে আমরা পড়ি, ইনস্টিগেট করার জন্য তাকে ক্ষমতা দেওয়া হলো। ওকে, আউট, রাজিম। এইবার আল্লাহ মনোযোগ দিলেন, অন্য শুরু হলো, স্টার্ট। মাকে বানালেন, মাকে বানিয়ে আদমকে বললেন, আদম এনি তোমার স্ত্রী, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, এই যে তোমার স্ত্রী, তোমরা এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও জালেম হয়ে যাবা। কিন্তু একটা নিষেধাজ্ঞা খেয়াল করতে হবে, কিন্তু ওখানে আদেশ দেওয়া হয়েছে সবাইকে, আদেশ নিষেধ এই দুটো নিয়েই কিন্তু হুকুম তার। আদেশ নিষেধ, হারাম হালাল, বৈধ অবৈধ, ইয়েস নো, ডু ডোন্ট, এইটা মনে রাখতে হবে। আদমকে যখন মা, আমরা বলি হাওয়া, হাওয়া কথাটা কিন্তু কোরআনে আমি কোথাও পাইনি, এটা বাইবেল সহ অন্যান্য কিতাবগুলিতে, আগের গুলিতে আছে, কিন্তু এখানে হাওয়া না। এখানে বারবার বলা হয়েছে আদম তার স্ত্রী, আদম তার স্ত্রী, আদম তার স্ত্রী। ওকে, জান্নাতে থাকছেন, কত বছর থাকছেন, কত কাল থাকছেন আমরা জানি না। একটা পর্যায়ে শয়তান ওনাদেরকে ভুলাইয়ে দিল, ওনারা ওই নিষেধটা ভুলে গেলেন। ওনারা সেখানে গেলেন, যাওয়ার পরে ফলাফল কি হলো, ইম্প্যাক্ট কি হলো, এর ফলটা কি হলো, ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়ল। এটা কিন্তু কোরআনের বক্তব্য বলছি আমি। তখন তারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম আমি কি বলি নাই শয়তানের আনুগত্য করবা না, ও তোমাদের প্রকাশ্য শত্রু, আদম মুবিন। তখন বাবা আদম কোনো কৈফিয়ত দান করলেন না, কোনো গোড়ামি করলেন না, গাইডামি করলেন না, কিচ্ছু করলেন না। তিনি বিনীত বিনয় নম্র, কানে তিন, এটাকে বলে কানে তিন। সালাতের মধ্যে আমাদেরকে কানে তিন শিখায়, অহংকারী শিখায় না, উদ্ধত স্বৈরাচার শিখায় না, কানে তিন, বিনীত বিনয় নম্র। তিনি ইস্তেগফার করা শুরু করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম তো করে ফেলেছি আল্লাহ, নিজের উপরে, নিজের নফসের উপরে। তিনি স্বীকার করলেন অকপটে, আমাকে মাফ করে দাও আল্লাহ, তা না হলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে ঠিক আছে, ওকে, যা করেছো এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, এখানে বংশবৃদ্ধি করো, দুনিয়াতে ওখানে বংশবৃদ্ধি করো, আমার পক্ষ থেকে হেদায়া আসবে। দেখেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই যে হেদায়া, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়ার ইতায়া করবে, আনুগত্য করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। শুরুতে কিন্তু সিরাতাল মুস্তাকিম, হেদায়া। হেদায়া মানে কি? রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। এই ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয়? ওই যে ইবলিস বলেছিল, ওই যে মালায়েকরা বলেছিল যে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে, অর্থাৎ আদম সন্তানের মধ্যে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা লাগিয়ে রাখবে ইবলিস এবং তার বাহিনী শায়াতিন। আল্লাহ পথ দিলেন, এটার নাম সিরাতাল মুস্তাকিম। এখন এই দুনিয়ার জীবন আমাদের পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এটা নট পার্মানেন্ট অ্যাড্রেস, কিছু কালের জন্য। কোরআনে বলছে কিছু কালের তোমাদের জীবিকা রইল। এই দুনিয়াতে আমাদের জন্য কঠিন পরীক্ষা, আমরা থাকবো না এখানে, একটা লাইফ টাইম আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ দেখতে চান আমি তাদেরকে যেই উদ্দেশ্যে বানিয়েছি সেটা করে কিনা। আল্লাহ কোরআনে বলেছেন, আমি দেখতে চাই, আমি দেখতে চাই তোমরা কি করো। আমি তোমাদেরকে এই সমস্ত কিছু দিয়েছি, আমি তোমাদেরকে আমার সৃষ্টি, আমার যত সৃষ্টি আছে এই সব কিছু তোমার আনুগত্য করছে। মাটির বুকে গাঁইতি চালিয়ে তুমি ফসল ফলাও, বৃষ্টি বর্ষণ হচ্ছে, বর্ষিত হচ্ছে, মেঘমালা জন্মাচ্ছে আকাশে, হাঁস মুরগি গবাদি পশু, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন, এমন সমস্ত সৃষ্টি প্রতিনিয়ত তোমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে, তোমার সেবা করে যাচ্ছে, তোমার আনুগত্য করে যাচ্ছে। এই বিদ্যুৎ চাকরের মতো কাজে লাগাচ্ছ, এই বাতাসকে তুমি ব্যবহার করছো, তোমাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু তোমার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা জানার নাম আকীদা। ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। ঘরের উদ্দেশ্য কি? সময় দেওয়া। ওকে,
আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। এটা হলো আমার জীবনের মেইন ইবাদত, আসল ইবাদত। এই পৃথিবীতে আমার সামনে এখন দুটি পথ, ডাইন আর বাম। এটা রূপক অর্থ, অ্যালিগরিক্যাল মিনিং। রূপক অর্থ, ডাইন মানে সত্য, ন্যায়, আল্লাহ। বাম মানে ইবলিস, অন্যায়। এটা বক্রপথ, এটা সরল পথ। এটা এই পথে যারা থাকবে তারা হলো মোমেন, এই পথে যারা থাকবে তারা হচ্ছে কাফের। এই পথের শেষ মাথা জান্নাত, এই পথের শেষ মাথা জাহান্নাম। এই পথে যারা থাকবেন তাদের ওয়ালি আল্লাহ, আর এই পথে যারা তাদের তাগুত, তাদের অভিভাবক। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের ওয়ালি, তাদেরকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে যান। আর যারা তাগুদের অনুসারী তাদের অভিভাবক হচ্ছে তাগুত, মানে তাদেরকে আলো থেকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায়। আমাদের সামনে রাস্তা দুটি, যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই পথে যারা যাবে তাদের উপর আল্লাহর গজব পড়বে, ওরা অভিশপ্ত হবে, ওরা নরকের আগুনে জ্বলে ছারখার হয়ে যাবে। ওদের অভিভাবক ইবলিস, শয়তান। আর এই পথে যারা থাকবে, সরল পথ, সিম্পল পথ, হিদায়াহ সিরাতাল মুস্তাকিম, এদের অভিভাবক আল্লাহ। এরা হলো মুমিন। সূরা তাগাবুনের 2 নম্বর আয়াত, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কেউ মোমেন না হলে কেউ কাফের। এই মোমেনরা যাবে জান্নাতে, মোমেনদের সমাজে থাকবে শান্তি, কারণ তারা আল্লাহর আনুগত্য করবে। এই হচ্ছে দুটি পথ। এখন আমার আপনার সামনে স্পষ্টত একটা পরীক্ষা। আমাদের যে স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন, ইচ্ছা শক্তি না থাকলে পরীক্ষা হয় না। আমরা ডান দিকেও যেতে পারি, বাম দিকেও যেতে পারি, আমরা হেদায়াও নিতে পারি, দলালাতও যেতে পারি। কোন দিকে যাব সে ফল না আমরাই ভোগ করব। আমরা বলতে চাই যে মানব জাতির প্রধান ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, আল্লাহর আনুগত্য করা। এই খেলাফতের উদ্দেশ্য কি? খেলাফতের উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে ইবলিসের সঙ্গে যে আল্লাহর যে একটা চ্যালেঞ্জ হয়েছিল, সেই চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করা। এটা হচ্ছে মানব জাতির মুখ্য কর্তব্য। আর বাকি যা কিছু আছে, সালাত, যাকাত, হজ, সাওম, যা কিছু আছে সব কিছু হচ্ছে খেলাফত করার জন্য আপনাকে প্রস্তুতি ট্রেনিং। এই পৃথিবীতে মানুষের মুখ্য কর্তব্য আল্লাহর খেলাফত করা। নামাজ, রোজা, হজ, যাকাত, অন্য যা কিছু আছে সেটা হচ্ছে খলিফার চরিত্র অর্জনের জন্য প্রশিক্ষণ। কোনোটা আধ্যাত্মিক, কোনোটা শারীরিক, কোনোটা মানসিক, কোনোটা অর্থনৈতিক, নানানভাবে আপনাকে প্রশিক্ষিত করে আপনি যেন খেলাফত করতে পারেন পারফেক্টলি, সঠিকভাবে। এই হচ্ছে আমার বক্তব্য। আমাদের প্রথম কথা, মানব জাতির মূল ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা। এখন আমাদের পরিষ্কার ঘোষণা, পুরো মানব জাতি আল্লাহর খেলাফত বাদ দিয়েছে, তারা ইবলিসের খেলাফত করছে। তাহলে আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের মাধ্যমে, সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত, সকল নবীদের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের সময় আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনারা জানেন। এ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট, একটা মিসাক। বান্দা এই চুক্তি করবে, আমি আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই হুকুমটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হলো তাওহীদ, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ এই কথাটাই বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মানি, আপনারা জানেন লা মানি মানি না, অস্বীকার করলাম। ইবলিসের সঙ্গে আল্লাহর যে কথোপকথন, যে ওই যে চ্যালেঞ্জটা, ইবলিসের যে কার্যকলাপ, ওইটা না বোঝা পর্যন্ত আপনি লা এর মানে বুঝবেন না। তাহলে লা মানে অস্বীকার করা হচ্ছে। কাকে অস্বীকার করা হচ্ছে? আল্লাহর বিপরীত, আল্লাহর নাজেল করা, আল্লাহর সিদ্ধান্ত দেওয়া, আল্লাহর ডিসিশন দেওয়া, এর বিপরীত যত হুকুম আছে, বিধান আছে, ওটাকে এক শব্দ বলা হয়েছে ইলাহ। আমি আর কারো হুকুম বিধান মানি না, কথা শেষ। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এই কথা বলার সাথে সাথে বান্দা আল্লাহর সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে গেল, বাকি জীবনে আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবে না। এই তাওহীদ দ্বীনের ভিত্তি, দ্বীনের ফাউন্ডেশন। ওই সেই বিখ্যাত হাদিস, বুখারী শরীফের 7 নম্বর হাদিসের এটা আছে,
যে বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা বিষয়ের উপরে। এ প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বান্দার সাথে আল্লাহর অঙ্গীকার, চুক্তি। এটাই হলো হেদায়াত, এটাই ঈমান। এটা আমাদেরকে আপনাকে জান্নাতে নেবে, জান্নাতে যাওয়ার চাবি এ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন, এটা কি? এটা হচ্ছে ওই যে ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হলো, সেই চ্যালেঞ্জে এই পৃথিবীতে প্রশ্ন হচ্ছে আল্লাহ বিজয়ী হবেন না ইবলিস বিজয়ী হবে। আল্লাহর কথা হলো বান্দা যদি একমাত্র আমাকে এলাহ হিসাবে মেনে নেয়, আমার আনুগত্য ছাড়া কারো আনুগত্য করবে না, এইটুকু মেনে নেয়, তাহলে আমি তার চ্যালেঞ্জে জিতে যাব, আর ইবলিস হেরে যাবে, অর্থাৎ শান্তি কায়েম হবে। আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে না মানা পর্যন্ত জমিনে শান্তি আসবে না। আমাদের বক্তব্য ছিল এই জায়গাটায়, পুরো মানব জাতি আজকে হেদায়েত থেকে বিচ্যুত হয়ে দালালাতে চলে গিয়েছে। আমরা বলেছি পুরো মানব জাতি, হোল ম্যানকাইন্ড, তারা আল্লাহর খেলাফত বাদ দিয়ে ইবলিসের খেলাফত করছে। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আজকে দুনিয়াতে যে অশান্তি হচ্ছে, এই যে জুলুম হচ্ছে, অরাজকতা হচ্ছে, দুর্বলের উপর সবলের অত্যাচার হচ্ছে, এর মেইন রিজন মানুষ আল্লাহর খেলাফত বাদ দিয়েছে। আমাদের এই কথার মধ্যে আমরা ভুলটা কোন জায়গায় বললাম? মোহতারাম ওলামায়ে কেরাম, বিচারের ভার আপনাদেরকে দিলাম, আপনারা পরবর্তীতে আমাকে এটার উপরে মতামত দিবেন। এরপরের কথা আমরা বলেছি, মক্কার কাফেররাও কিন্তু আল্লাহ বিশ্বাস করত। এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। যারা ইতিহাস জানে না, যারা কোরআনের আয়াত সূরা যুখরুফ পড়ে দেখেন, তাদেরকে প্রশ্ন করো এই মেঘমালা কে সৃষ্টি, বৃষ্টি বর্ষণ কে করায়? তারা বলবে আল্লাহ। মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত, তারা হজ করত, তারা নামাজ পড়তো, তারা নিজেদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখত, তারা কাবা তওয়াফ করত, তারা খাতনা করত, ছিল তাদের এই বিশ্বাস, আমাদের যেরকম বিশ্বাস আছে। তারা বলতো আমরা ইব্রাহিমের দ্বীনে হানিফের অনুসারী, কিন্তু তারা রাসূলের সাথে তার দ্বন্দ্ব কোন জায়গা থেকে শুরু হলো? লা ইলাহা। রাসূল বললেন যে দেখো, তোমাদের সমাজে যে অশান্তি চলছে, এই অশান্তির মেইন রিজন তোমরা আল্লাহর আনুগত্য করছো না। আমাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন এই কিতাব, আল্লাহর নাযিল করা কিতাব, তোমরা এর আনুগত্য করো। তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ভদ্র সভ্য, তুমি আল-আমিন আস-সাদিক, নো ডাউট, আমরা স্বীকার করি তুমি ভালো লোক, ওকে, কিন্তু তুমি যে কথাটা বললা আমরা এটা মানব না, আমাদের পূর্বপুরুষ যা মানছে আমরা সেটাই মানব। তারা কিন্তু এটার আনুগত্য করবে না, কথা শেষ। আল্লাহ বিশ্বাস করতো, হজ করতো, মানে ব্যক্তিগত জীবনে আমরা যে সমস্ত আমলগুলি করে থাকি এ ধরনের আমল ওরা করতো। তারা মুশরিক হয়েছিল এই কারণে, কাফের হয়েছিল এই কারণে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র হুকুমদাতা হিসাবে আল্লাহকে মানতে তারা প্রস্তুত ছিল না। তাহলে হুকুমদাতা কে হবে? এখানে আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি। দেখেন, আল্লাহ তাআলার সিফত আছে, আল্লাহ তিনি ইলাহ, তিনি আল্লাহ, আল ইলাহ, একেবারে জাতি নাম বলা হয় এটাকে। আল্লাহর যে ভেতরে আছে এলাহ কথাটা, ওনার সিফত আছে, কেউ বলে 99, কেউ বলে 110, এটা নিয়ে গবেষণা চলতে চলুক, এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই। বাট আমাদেরকে লালন পালন করেন কে? এই জন্য তিনি রব। আমরা কোনো ভুল ত্রুটি করলে তিনি মাফ করে দিবেন, এই জন্য তিনি গফুর। আমাদের জন্য তিনি দয়া করে রাখছেন, এই জন্য তিনি রহমান রহিম, করুণা। তিনি হলেন আলেম, এই জন্য তিনি আলেম, ওকে। তিনি রিজিক দিচ্ছেন আমাদেরকে, এই জন্য তিনি কি? রাজ্জাক। তাহলে এই যে নামগুলা উনার আছে, কিন্তু আমাদের জীবন কিভাবে চলবে তার এই বিধান, হুকুম তিনি কি দিতে পারেন না? সার্বভৌমত্বের মালিক তিনি হতে পারেন না? তার চূড়ান্ত সিদ্ধান্ত যাতে একজন থাকতে পারে না? আমাদের বক্তব্য হচ্ছে তিনি হচ্ছেন ইলাহ। কুল আউযু বিরাব্বিন নাস, রব, মালিকিন নাস, ইলাহিন নাস। আমরা রব মানলাম আল্লাহকে, মালিক মানলাম আল্লাহকে, কিন্তু আমি হলফ করে বলছি, ঘোষণা দিচ্ছি আজকে আলেমদের সামনে, এই জাতি আল্লাহকে ইলাহ হিসেবে প্রত্যাখ্যান করেছে। ঠিক মক্কার কাফেররা যাই করেছে তাই। মক্কার কাফেররা রব মানতো, মালিক খালেক মানতো, তারা ইলাহ মানতো না। আল্লাহকে যদি ইলাহ মানতে হয় তাহলে আল্লাহর আনুগত্যই করতে হবে। ইবলিস আল্লাহকে ইলাহ হিসেবে অস্বীকার করেছে, এই জন্য সে কাফের হয়েছে। এই জন্য কাফেরের সংজ্ঞাটাই ঠিক এটা, ওমান লাম ইয়াকুম
বিমা আনজালাল্লাহি ফাউলাইকুমুল কাফিরুন, যারা আমার নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারাই কাফের। কথা শেষ। আমার ফয়সালার মানদণ্ড হবে এটা, আমার রাষ্ট্র চলবে, আমার আদালত চলবে, আমার কোর্ট কাছারি চলবে, আমার অর্থনীতি চলবে, আমার ঘরবাড়ি চলবে, আমার সব কিছু চলবে, তবে আমি তার খলিফা, তার প্রতিনিধি। তাইলে মক্কার কাফেররা যেই কারণে কাফের মুশরিক হয়েছিল, একই অপরাধে এই যুগে যদি আমরা একই আচরণ করি, আমরা কি করি মোমেন থাকতে পারি? আমরা মোমেন থাকতে পারি না। তখন আমাদের ইমামুজ্জামান বলেছেন, জাতি কার্যত ডিফ্যাক্টো, ওই যে আপনারা বলেন আর্মেলিয়ান, ডিফ্যাক্টো কার্যত কাফের। এরা ওই অন্তরে বিশ্বাস করে হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহর দিকে সেজদা করে, কিন্তু কাজে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। এই জন্য তিনি বলেছেন কার্যত ডিফ্যাক্টো কাফের। এই কথাটাকে হ্যান্ডবিলের মধ্যে প্রচার চালাইয়া কার্যত শব্দটাকে আউট করে দিয়ে এই আস্তাগফিরুল্লাহ বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, এনাদেরকে মঞ্চে বসাইয়া হাজী সাহেব মাথা টুপি আছে, দাড়ি লাগানো, বুঝেন না, হ্যাঁ, এনাদেরকে সামনে কইতেছে আপনারা কি কাফের? আস্তাগফিরুল্লাহ। কেরা বলছে কথা? হিজবুত তৌহিদ কইছে আপনারা নাকি সবাই কাফের। কোথাকার কথা কোথায় এনে লাগাইলো আপনারা বলেন তো দেখি। তাহলে আমরা কোন জায়গায় এই অন্যায়টা করলাম? যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর আনুগত্য করে না, তাদের কি করে ইমানদার দাবি করতে পারে? সেই বিচারে আপনারা করবেন। তারপরে পয়েন্ট, মোমেনকে কাফেরকে একদম সংজ্ঞায়িত করতে হবে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয়ই তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। 1 নাম্বার দেখছেন, সুম্মা লাম ইয়ারতাবু, এতে কোনো সন্দেহ করে না, দ্বিধান্বিত হয় না, এটার মধ্যে কায়েম থাকে, ইতমিনান থাকে, বেলালের মতো, আম্মারের মতো, খাব্বাবের মতো, এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। একদম আল্লাহ একদম একেবারে সিল মেরে দিয়েছেন সত্যনিষ্ঠ। অন্য 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা হুজরাতের, ক্বালাতুল আরাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান আনছি, কিন্তু তোমরা ঈমান আনো নাই, ঈমান তোমাদের কালবে প্রবেশ করে নাই। তাহলে মোমেনটা কে? মোমেন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে জান মাল দিয়ে জিহাদ। ঈমান এবং জিহাদ এই দুটি শর্ত যাদের, তারা হলো মোমেন। তাহলে ঈমানটা কি? ঈমানটা হলো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, কারো আনুগত্য করব না, এটা হলো ঈমান। আর জিহাদটা কি? জিহাদ হলো এই ঈমানকে কায়েম করার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা। এই জিহাদ না করলে কি এটা কায়েম হবে না? তো কায়েম না হলে তো শান্তি আসবে না। শান্তি না আসলে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহর যে মূল চাওয়া, ইসলামের চাওয়াটা, সেটা পূর্ণ হবে না। আমি আবার বলছি, এই ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস। ফ্যানের ডানা আছে, কয়েল আছে, বাটি আছে, সব আছে, কারেন্ট নাই। ফল কি হলো? বাতাস দিতে পারছে না। উদ্দেশ্য, যেই উদ্দেশ্য সেটা নাই। কাজেই একটা গাড়িকে বানানো হয়েছে গন্তব্যে যাওয়ার জন্য। গাড়ির চাকা আছে, চেসিস আছে, সব আছে, বডি আছে, এসি আছে, সব আছে, গাড়ির ইঞ্জিন নষ্ট, গাড়ি গন্তব্যে যেতে পারে নাই। এই গাড়ি বানানোর কোনো অর্থ নাই। এক্স্যাক্টলি তাই আজকে যেই উদ্দেশ্যে ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন, আপনারাই বলেন কোরআনের আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনারাই বলেন যে একমাত্র আল্লাহর নিকট অ্যাকসেপ্টেবল গৃহীত দিন হচ্ছে ইসলাম, মানে কি? শান্তি। অর্থাৎ মানব জীবন, সুবিচার, ন্যায় বিচার, মানবাধিকার, স্বাধীনতা, সাম্য, সুষম বন্টন ইত্যাদির মধ্যে মানুষ থাকবে, দরজা খুলে ঘুমাবে, এটার নাম শান্তি। এটা হলো ইসলামের উদ্দেশ্য, এটা হলো দ্বীনের উদ্দেশ্য, এটা হলো কিতাব নাযিলের উদ্দেশ্য, এটা হলো নবী রাসূলের আগমনের উদ্দেশ্য। শান্তি যদি না থাকে বাকি সব জিরো। আমরা কত বড় মাওলানা, আল্লাহর কিছু যায় আসে না। আপনি আরবির, আপনি গ্রামারের মহাপণ্ডিত, আপনি ফিকহ শাস্ত্রের মহাপণ্ডিত, আপনি তাফসীর, ইলমে তাফসীরে আপনি ইলমুল হাদিসের আপনি একেবারে প্রাজ্ঞ বিশেষজ্ঞ, আপনি অনেক কিছু অর্জন করে ফেলছেন। মানে একেবারে সমুদ্রের মানে তলদেশ থেকে বালি কণার একটা বাদ রাখেন না, সব তুলে আনছেন, লাভ হবে না। গহনা যদি বানাইতে না পারেন,
গহনা উদ্দেশ্য হলো পুরা সোনার খনির উদ্দেশ্য হলো গহনা। খনিতে টনকে টনকে স্বর্ণ আমি গলায় দিতে পারি নাই, এই টনের স্বর্ণের কোনো মূল্য নাই। স্বর্ণের মূল্য তখনই হয়েছে যখন গলায় অর্নামেন্টস পরিয়ে যখন কাজে লাগায়, তখনই এই স্বর্ণের দাম হয়েছে। কথা হচ্ছে এই শান্তি যদি না থাকে বাকি সব অর্থহীন। আমাদের এই জন্য আমি বলি, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছেন, তারপরে আমাদের হেফজোখানা আছে, গবেষক আছে, 240 কোটি মুসলমান আছে, 57টা রাষ্ট্র আছে, শান্তি নেই। শান্তি নেই। নাই কারণ কি? ওই যে ফ্যানের বাতাস নাই, কারণ কি? কারেন্ট নাই। কারেন্টটা কি? ঈমান, তাওহীদ, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করা, এটা নাই। তাওহীদ ছাড়া কি মুমিন দাবি করতে পারে? আপনারা বলুন। তাওহীদ না থাকার কারণে এবং তাওহীদ প্রতিষ্ঠার জিহাদ না থাকার কারণে ইসলামের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হাসিল হচ্ছে না। সব ফিউটাইল, ইউজলেস, লক্ষ্যহীন। এখানে একটা কথা বলতে চাচ্ছি, বললে তো এখন আমি আপনাদের চোখে নাস্তিক হয়ে যাব, কিন্তু আমাকে বলতে হচ্ছে। এখন এলেম হাসিলের উদ্দেশ্য হচ্ছে টাকা কামাই। ব্যতিক্রম 2-4 জন বাদ দেন, ব্যতিক্রম যারা আছেন এলেম হাসিলের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ রেজামন্দি, তাদের সম্মানের হানি আমি করছি না, তারা সম্মানিত, তাদের কথা আমি বাদ দিচ্ছি। ব্যতিক্রম 2-4 জন বাদে অধিকাংশ হয়ে গেছে এলেম হাসিল উদ্দেশ্য কি? দুনিয়া হাসিল করা। কত বড় সার্টিফিকেট নেব, কতগুলো জমা করব, কোন কোন জায়গায় আমি চাকরি পাবো, কোন কোন সরকারের নজরে আসবো, কখন কখন কি হবে, আমার কি হবে না হবে, বাড়ি হবে গাড়ি হবে কি হবে, এই সমস্ত দুনিয়া কামাই। কিন্তু এলেম হাসিলের উদ্দেশ্য হওয়া উচিত ছিল ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করা। আজকে দুনিয়াতে ইবলিস বিজয়ী, ইবলিসের রাজত্ব, ইবলিসের হুকুম চলে, কোরআনের বিধান চলে না। আমরা বড় বড় আলেম, এটাই আমার কথাটা। তাইলে মোমেনের সংজ্ঞা পরিষ্কার হয়ে গেল। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, এই মোতাবেক আমরা বলেছি, কোরআন মিলিয়ে দেখেন, এই জাতি মোমেনের সংজ্ঞা থেকে আউট। আমাকে পরিষ্কার করে সংজ্ঞায়িত করতে হবে। সূরা মায়েদা 44, 45, 47 অনেক লম্বা সূরা এবং আয়াতগুলো অনেক কথা আছে। শেষের দিকে আল্লাহ বলছেন, যারা আমার নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। শেষ। তাহলে আল্লাহ নাজেল করা বিধান দ্বারা যারাই ফয়সালা করবে না, দুজ হুয়ার, যারাই, আমি আপনি বুঝি না, যারাই আল্লাহর নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করবে না তারা কাফের। আমি সনির্বন্ধ অনুরোধ করতে চাই আজকের আলেমদেরকে, উলামায়ে কেরাম যারা এখানে আছেন, আপনারা বলেন আল্লাহকে সাক্ষী রেখে এই জাতি, আমরা যারা বাংলাদেশে আছি ধরেন, এই জাতি 90% মুসলমান আমরা দাবি করি, আমাদের জাতীয় অর্থনৈতিক সামাজিক বিচারিক ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধান মানি? ফয়সালা হয়? তাহলে আমরা, আমাদের জাতিগত পরিচয় কি? এই কথাটা বলতে আমাদের আলেমরা কেন দ্বিধান্বিত হচ্ছেন, কেন বলছেন না? আল্লাহর রাসূল স্পষ্ট কথা এই জন্য বাইয়িনা, তিনি এসেই বললেন তোমাদের ঈমান নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন, তোমাদের ঈমান নাই। আপনারা কেন এই কথা বলছেন না? এই কথা না বললে মানুষ সত্য পাবে না। আমি আজ আপনাদের সামনে, আপনাদের কষ্ট লাগলেও আমি বলতে চাচ্ছি, কেন বলছেন না? কারণ নানান ধরনের স্বার্থ জড়িত হয়ে গেছে এখানে। যদি এখন তোমরা মুসলমান না, তোমাদের ঈমান নাই, এটা বলতে যাই, তাদের ওয়াজ করে আমি টাকা নেব কার থেকে? তাদের ইমামতি করে আমি টাকা নেব কার থেকে? তাদের মিলাদ পড়াইয়া টাকা নেব কার থেকে? তাদের গরু জবাই করে তাদের, আর সেন্টিমেন্ট, আমি যদি এখন কাফের সাব্যস্ত করি, প্রমাণ করি বা বলতে যাই, আমার তো চাকরি থাকবে না, আমার বাচ্চা কাচ্চা কি করে খাবে? তাহলে উম্মতে মুহাম্মদের ইতিহাস পড়েন কেন? এই হাদিস কেন পড়ছেন আপনারা? ওরা তো হাদিস সৃষ্টি করে দিয়ে গেছে 1500 বছর আগে। নতুন করে আপনাদের হাদিস কোথায়? কোথায় আপনাদের হাদিস? খালি বেলালের হাদিস, বেলালের কাহিনী পড়তে পড়তে ইনকাম করে খেয়ে গেলেন। বেলালটা কোথায়? খালিদ কোথায়? তোমাদের ঈমান নাই, এ কথা আমি কেন বলতে হচ্ছে? আমাকে বলতে হবে, কারণ আল্লাহ আমাকে কমান্ড করেছেন এই কোরআনের মাধ্যমে। নাহলে তো আপনারা আবার ভুল ইন্টারপ্রিটেশন করবেন, এই লোক নবী দাবি করে। নতুন নবী আসার দরকার নাই। এই ওহী প্রতিদিন ঘরের মধ্যে যার পাঠ করে, নতুন করে ওহী আসার দরকার আছে? শুধু একটা ঈমান লাগবে যে এটা আমার আল্লাহর কমান্ডমেন্ট, এটা আমার আল্লাহর আদেশ,
এটা আমি আংশিক মানবো হতে পারে না। এটাকে আমি প্রত্যাখ্যান করে নামাজ পড়ে জান্নাত চলে যাব, হতে পারে না। দেখবেন আপনি পাতায় পাতায় কমান্ড পাবেন। আসেন সূরা বাকারার 174 নম্বর আয়াত। ইয়াকতুমুনা মানে কি বলেন? মাকতুম কাকে বলে? গোপনকারী। ওটা আরেকটা অর্থ আছে কুফর। যেমন ধরেন আমি এটা ঢেকে রাখলাম, এটার নাম কুফর। এই যে এটা ঢেকে রাখলাম, কুফর। ঢেকে রাখা ওই মাকতুম, ওরকম যারা গোপন করে ওটা হলো মাকতুম। ইয়াকতুমুনা যা গোপন করে, গোপন করা তো নিষেধ। সূরা বাকারার 74 নম্বর আয়াত। গোপন করিও না এবং এটার বিনিময় মূল্য নিও না, তুচ্ছ মূল্য নিও না, আগুন খাওয়া হবে। কেন ওনারা গোপন করছেন এই কথাগুলি? গোপন করতে আল্লাহ নিষেধ করেছেন। কেন গোপন করছেন? যারা আল্লাহর বিধান মানে না তারা কাফের। এই কথাগুলি কি বলার সময় কি হয়নি জাতির সামনে? আর কবে বলবেন? মিয়ানমারের 24 লক্ষ মুসলমান তাড়িয়ে দিল, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলেন না, এখন বিভিন্ন গ্রুপে গ্রুপে সন্ত্রাসবাদ হচ্ছে। তাহলে আশা করি পরিষ্কার হয়ে গেল কাফের আর মুশরিক। আমরা এই কথা বলেছি, আমাদের দোষটা হলে বলেন যে আমাদের আপনাদের দোষ আছে। এনারা হ্যান্ডবিল বানাইয়া বলে কি যে এরা আমাদেরকে বলে কাফের, আমরা নাকি সবাই কাফের। আরে ভাই, আমরা তো বলি নেই। জনগণের সেন্টিমেন্টকে উত্তেজিত করছেন কেন? হ্যাঁ, আর জনগণ তো ভুয়া সেন্টিমেন্টের উপর দাঁড়িয়ে আছে। এটার জন্য দায়ী আপনারা। আপনারা বলছেন আপনারা ওরাসাতুল আম্বিয়া। ওরাসাতুল আম্বিয়া হলে, নায়েবে নবী হলে, নবী যে কাজ করছেন আপনারা তো সে কাজ করবেন। আবু জাহেলরা প্রস্তাব দিছিল রাসূলুল্লাহ চাচার কাছে যে আপনার ভাতিজাকে বলেন, ও যেভাবে আমাদেরকে কাফের বলতেছে, আমাদের দেবদেবীকে অস্বীকার করতেছে, ওকে আমাদের অসুবিধা হয়ে যেতেছে, আমরা অস্বস্তির মধ্যে পড়ে গেছি। আমাদের যে এতদিন ধরে যে একটা ধরে আছি আমরা, সিস্টেম, এটা ভেঙে যাচ্ছে। আপনার ভাতিজাকে বলেন ও এটা বন্ধ করে, এই দিনের দাওয়াত মানে কলেমার ঘোষণা বন্ধ করে। ও কি চায়? কি চায়? তাকে আমরা ক্ষমতা দেব, তাকে আমরা সম্পদ দেব, তাকে আমরা নারী দেব। হুমকিও দিছে, যদি সে আমাদের কথা না মানে আমরা কি করব? তলোয়ার দ্বারা ফয়সালা হবে, মাইর, হত্যার হুমকি। আচ্ছা, ওকে। এরপরে দেখেন রাসূলুল্লাহ কি বলছেন। আল্লাহর কসম চাচা, এক হাতে সূর্য এক হাতে চন্দ্র এনে দিনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এই পথ ত্যাগ করবে না। কোন পথ? তাওহীদ, আল্লাহর আনুগত্য করার পথ। তোমরা আল্লাহর আনুগত্য করছো না, তোমরা কাফের মুশরিক। এই ঘোষণা থাকতে পারেন নাই মক্কায়, থাকার দরকার কি? কোরআনে আল্লাহ বলছেন দুনিয়া কি তোমাদের জন্য এত সংকীর্ণ হয়ে গেল? এখান থেকে বেরিয়ে গেল না কেন? চলে গেলেন মদিনায়। কিন্তু শিরিক কুফরের সঙ্গে নো আপোষ, গায়রুল্লাহর সঙ্গে নো আপোষ। আল্লাহ কোরআনে বলছেন, হে রাসূল আপনি ওদের আনুগত্য করবেন না, ওদের কথা শুনবেন না, এই সমস্ত কিছু দেখে আপনি বিচলিত হবেন না। আমি সিদ্ধান্ত দিয়ে রাখছি, আপনি খালি কায়েম থাকেন। খালি বলেন, ইমানের সঙ্গে কি কুফরের আপোষ চলে? ক্ষমতার জন্য, ইমামতির জন্য, বাইতুল মুকাররমের গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আপনারা বলেন চলে আপোষ? কি জবাব দিবেন ওনারা? আমাকে বলতে হচ্ছে কেন? হ্যাঁ, আমার ভুল আছে, ওকে। আমি মাদ্রাসা পড়ি নাই, কিন্তু আমি এত ছোটবেলায় মক্তবে পড়েছি যেটা আপনারা চিন্তা করতে পারবেন না। এত অল্প বয়সে 3 বার কোরআন শরীফ খতম দিয়েছি। আমার দাদা খুশি হয়ে সবাইকে সিন্নি খাওয়াইছেন এই এলাকার। আমার আপনাদের মতো জ্ঞান নাই। ভালো কথা, ভালো কথা। আপনারা সুন্দর পড়তে পারেন, সুন্দর উচ্চারণ করতে পারেন, সুন্দর। তাহলে ইমানের কথাগুলি বলছেন না কেন? আমি যখন নামছি, এবার আমার সামনে তারা প্রতিবন্ধকতা, দেওয়াল সৃষ্টি করেছেন। এই লোকের কাছে যাবা না, এই লোকের কাছে গেলে তোমাদের ইমান থাকবে না। এবার আসেন, মুশরিক কাকে বলে? কোরআনে আয়াত আছে, আমরা নতুন করে কোনো সংজ্ঞা দেওয়ার দরকার নাই। আপনারা কি করলেন? আপনারা শিরিকের কতগুলা প্রকারভেদ বের করলেন। আল্লাহ তাআলা এত প্রকারভেদ, আল্লাহ কি করছেন? ডাইরেক্ট বলছেন যে তোমরা কি আমার কিছু মানবা কিছু মানবা না, এই সিদ্ধান্ত নিছো। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না। এর থেকে শিরিকের আর বড় কোনো সংজ্ঞার দরকার আছে? আংশিক মানা, আংশিক না মানা। এটা যদি করো, কি করব? দুইটা কথা বলছেন। খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের লাঞ্ছনা দেব। খিজিউন মানে এমন কঠিন শাস্তি দেব, মর্মন্তুদ শাস্তি, এবং জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব। এখন আপনি বলেন, আমাদের মুসলমান এই জাতি, আমাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে,
গত কয়েকদিন থেকে ধর্ষণের বিচারের জন্য দাবি উঠতেছে, ধর্ষণের বিচারক শরিয়া আইনে দাবি উঠে না, উঠতেছে না? একটা ধর্ষণ হইলেই শরিয়া আইনের দরকার হয়ে পড়ে। কেন শরিয়া আইন? আর অন্য অন্য জায়গায় কি হয়েছে? ডাকাতের অবস্থা কি? এই যে গতকালকে ব্যাংকের সামনে, ইসলামী ব্যাংকের সামনে পুলিশের সঙ্গে গ্রাহকদের কি সংঘর্ষ হয়েছে না? বাংলাদেশ থেকে ৮০,০০০ কোটি টাকা একজন মানুষ যদি মেরে নিয়ে যায়, তার বিচার কে করবে? আল্লাহ রাসূল, আমি একথা বলেছি, আমরা বলেছি, আল্লাহ রাসূল বিচারপতি ছিলেন, বিচারক ছিলেন। সেখানে পরিষ্কার তিনি আল্লাহর বিধান দ্বারা বিচার করেছেন এবং আল্লাহ বলে দিয়েছেন, হে রাসূল, যারা আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেয় তারা মুমিন হতে পারবে না। হযরত ওমর গর্দান উড়াই দিয়েছেন, রাসূলের ফয়সালার পরিবর্তে তুমি আলাদা ফয়সালা চাও? তাহলে রাসূল বিচারপতি ছিলেন। তিনি বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কাটব। কেন আমরা আংশিক বললাম না? এ দায় কার? কুতিবা আলাইকুমুস সিয়াম, একই লাইন, তোমাদের জন্য সিয়াম ফরজ করে দিলাম, লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগের ওদেরকেও দিয়েছি যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা দিলাম। ওকে, বাকারা আগান একটু পরে। কুতিবা আলাইকুমুল কিসাস, একই কথা, তোমাদের জন্য কিসাস ফরজ করে দিলাম। এই কিসাস হচ্ছে বিচারিক প্রক্রিয়ার ঘটনা, আর সিয়াম হচ্ছে নিজের আত্মসংযমের ঘটনা। এটা মানলাম, ঠিক। আর একটু আগান, বাকারা 216 নম্বর আয়াত, আগাইতে থাকেন না। কুতিবা আলাইকুমুল কিতাল, একই কথা, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। যার উপরে এই আয়াত নাযিল হয়েছে তিনি কি এই আয়াতের মর্ম বুঝেন না? 33 দিনে একটা কিতাল করেছেন, ঘুমাতে পারেন নাই। 160টা যুদ্ধ করেছেন ওনার জীবদ্দশায়, মাত্র 9 বছরে, 9.5 বছরে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহ দিনুল হক কায়েম করেছেন। এটা কায়েম করেছেন কিতালের মাধ্যমে। সেই কিতালের বয়ান, কিতালের আলোচনা, হাওয়া, রোজার বয়ান, রোজার আলোচনা, রোজার মাহাত্ম্য, রোজার গুরুত্ব, রাইয়ান নামক জান্নাতে ঢুকানো হবে। থুতু গন্ধ নাকি আল্লাহর কাছে খুব প্রিয়। এরপরে ঘড়ি নিয়ে বসে থাকে, আজান, এটা নিয়ে আবার মারামারি, 10 মিনিট আগে ইয়া হবে নাকি 10 মিনিট পরে হবে, এটা নিয়ে মারামারি। পত্রিকার পাতায় পাতায় রোজার বয়ান, টেলিভিশনের মধ্যে রোজার বয়ান, বিভিন্ন ঘরানার আলেমরা কত সুন্দর সুন্দর বয়ান করেন রোজা নিয়া। আমি তো বলি, তোমরা রোজা নিয়া বয়ান করো, অসুবিধা নাই। ডোনাল্ড ট্রাম্প ইফতারের ব্যবস্থা করবে হোয়াইট হাউসে, করেছে। তোমরা রোজা করো, ওরা চায়। তোমরা হজ করো, ওরা চায়। এই বিশ্বের বহু আপনার হলো ভিন্ন ধর্মী সরকার হাজিদেরকে টাকা দেয়, ইন্ডিয়াও দেয়। তুমি যখনই কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিতাল এই কথা বলবা, সঙ্গে সঙ্গে তুমি জঙ্গি। তাহলে মক্কার কাফেররা যা চাইছে এরাও তাই চায়। এই দায় কি আলেমদের নয় কি? ওনারা আমাকে বলে নাস্তিক, কাফের। আজকে আপনারা আলেমরা আছেন, আল্লাহ নিষেধ করেছেন তোমরা গোপন করবে না, সূরা বাকারা 174 নম্বর আয়াত। ওনারা জেনে বুঝে, আল্লাহ বলছেন জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না, এরা করে নাই। আমি শত শত আলেমকে জিজ্ঞাসা করেছি, বলছে ভাই এই কথা বললে আমার তো ভাই চাকরি থাকবে না। ভাই আপনার কি চাকরি করা খুব দরকার? তো এই ওয়াজ করেন কেন? নবী ইহুদির কূপের পানি টানছে, এই ওয়াজ করেন কেন? আল্লাহ কি বলবেন না, ধরবেন না? হে মুমিনগণ, কেন এই কথা বলো, নিজে যেটা করো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহর রাগ, এদের উপরে আল্লাহর রাগ, এখন ক্রোধ। মুমিনের উপরে আল্লাহর রহমত, আর এদের উপরে ক্রোধ। ক্রোধ না হলে এরা এত লাঞ্ছিত হবে কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, এই রকম একই রকমের কথা, ফরজ ফরজ ফরজ। তাহলে এই ফরজ নিয়ে আপনারা পুরো জাতিটাকে লিপ্ত রাখলেন। আর বাকি দুটি ফরজ দেখেন, একটা হলো কিতাল, রাসূলুল্লাহ সারা জীবনের সংগ্রাম, ওটা বাদ দিলেন। আর একটা হলো বিচার ব্যবস্থা, ওটা বাদ দিলেন। কিছু থাকে আর? তাহলে আমরা কি বাদ দিলাম, কি ধরলাম? আমরা ধরলাম ব্যক্তিগত কিছু আমল,
রসুম রেওয়াজ, কিছু আনুষ্ঠানিকতা কি বাদ দিলাম? রাষ্ট্র, আইন, কিতাল, যুদ্ধ, সেনাবাহিনী, এগুলো বাদ দিলাম। এই কারণে 240 কোটি মুসলমান আজকে আমরা এই আমাদের মায়ের ছাড়া আর কোনো উপায় নাই। আমি এখন আজকে আলেমদের সামনে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আজকে এখানে একটা সম্মিলিত সিদ্ধান্ত হয়ে যাক। আপনারা ভয় পাইয়েন না। আল্লাহ বারবার কোরআনে বলছেন একমাত্র আমাকে ভয় পাও, আর কাউকে ভয় পাবে না, বলছেন না আল্লাহ। এরপরে বলছেন তোমরা যদি সুরক্ষিত দুর্গে প্রবেশ করো, ওখানে আমি ধরবো। কোথায় পালাবেন? সুরক্ষিত দুর্গে। অথচ খালিদ ইবনে ওয়ালিদ এমন কোন রণাঙ্গন নাই, এক যুদ্ধে তিনি 9খানা তলোয়ার ভাঙছেন। ওনার ইন্তেকালের আগে ওনার পরম প্রিয় দোস্ত ওনাকে ডাক দিয়া বলছে, দোস্ত দেখো তো আমার শরীরের অবস্থা, মাথাটা দেখো তো। বলছে মাথার মধ্যে শুধু আঘাত আর আঘাতের চিহ্ন। পিঠ, বলছে পিঠের এমন কোনো জায়গা নাই আঘাত। বুক, ছাতি কত বড়, বলছেন দেখো আঘাতের চিহ্ন। পা তুলে দিয়েছে আস্তে। আচ্ছা, আমি এত আঘাত আমাকে করা হয়েছে, আমি শহীদ হলাম না কেন? আল্লাহ কি আমাকে পছন্দ করেননি? তখন ওনার দোস্ত ওনাকে বলছেন, তুমি তো সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার, তুমি ভাঙতে পারো না। ওনাকে একটা হ্যাঁ 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 ওনার ওয়াইফ, যাই হোক, সাইফুল্লাহ ভাঙতে পারো না। আমার কথা হলো, আজকে কেন আপনারা এই ইসলামের আসল জায়গা থেকে উম্মাকে সরাই ফেলছেন? তাদের কি লাভ হয়েছে? আপনাদের কি লাভ হয়েছে? আপনারা অনেকগুলি মাদ্রাসার মোহতামিম হয়েছেন, আপনাদের অনেক গাড়ি বাড়ি, আপনাদের টিনের ঘর ছিল, সেখানে বিল্ডিং হয়েছে, এসি হয়েছে, অনেক দামি দামি গাড়িতে আপনারা চড়েন, উম্মাটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা উম্মাকে বলেন আপনারা আপনার নায়েবে নবী ওরাসাতুল আম্বিয়া। জনগণ আপনাদের মুখের দিকে চাই আসছে, জনগণ আমার কথা শুনে না। আমি মাদ্রাসা পড়ি নাই, এটা আমার সবচেয়ে বড় অযোগ্যতা। আল্লাহর কোরআনকে সামনে রেখে আমি বলছি, যদি আপনারা আজও সত্য কথা না বলেন, আল্লাহ আপনাদেরকে লাঞ্ছিত করবেন। আমিও যদি সত্য জ্ঞান পাওয়ার পর যদি এই সত্য কথা না বলি, ক্ষমতার ভয়ে, প্রলোভনে, লোভের কারণে, যে কোনো কারণে একই লাঞ্ছনা আমার কপালেও হবে। এখন আপনারা বলেন তো দেখি, এই জাতি কি মোমেন মুসলিম? মুসলিম কাকে বলে সংজ্ঞায়িত করেন, একটা একটা করে জনগণকে বুঝাইতে হবে। মুসলিম কাকে বলে? খালি দাঁড়িয়ে রাখলে মুসলিম? আমরা মনে কিছু নিয়েন না। আমার কিছু কথা আছে, করসিভ মার্কা। করসিভ বুঝেন তো? কারণ আরে লোহার জং উঠায় না, হ্যাঁ করসিভ, এটা ঘষা ঘষা ইয়ে উঠায়। কিছু করার নেই আমার। আপনারা বলবেন না কেন? বলতে হবে। এই জাতিকে এই ডাইরেকশনটা দিতে হবে যে এই জাতির অবস্থানটা কি এখন। এই জাতি কি মুসলিম কাকে বলে? আপনারা বলেন, যারা বিনা বাক্যে বিনা শর্তে আল্লাহর এই বিধানের প্রতি গরদান পেতে দেয়, তারা হলো কি? মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমের প্রতি ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলেছে? আপনি বলেন আমি মুসলিম। আত্মসমর্পণ করার কারণেই তো আমার উপরে এই পরীক্ষাগুলি হয়েছে, আগুনে নিক্ষেপ করছে। এই যে কোরবানি দিল, ওনার পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন, এটা হলো মুসলিমের নমুনা। সেখানে এই জাতি আত্মসমর্পণ করে নিয়েছে ব্রিটিশের আইন, ব্রিটিশের বিধান, সুদ ভিত্তিক অর্থনীতি। আমরা বলি সুর হারাম, রক্ত হারাম, ওকে, সুদ কি? দুই হারামের ডিফারেন্স আছে ভাই, কালারেরও ডিফারেন্স আছে, পাতলারও ডিফারেন্স আছে ভাই, কিন্তু পুরুত্বেরও ডিফারেন্স আছে, হারামেরও ডিফারেন্স আছে, তিতা মিটারও কিন্তু গ্রেডিয়েশন আছে, গ্রেড আছে, হারামেরও গ্রেড আছে। সুর হারাম, এখানে আল্লাহ বলেছেন অনন্য উপায় হলে খেতে পারো, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমাশীল। এটার জ্বালায় কোনো অভাব পড়ছো, শুয়োরের গোস্ত একটু খেতে পারো, জান বাঁচানোর জন্য, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সুদের বেলা কি বলা হয়েছে? আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন। 1, 2 রাসূল বলেছেন আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা, ক্ষমা নাই। সেই সুদ আমার জাতীয় অর্থনীতির বুনিয়াদ। দিনের বিনিময়ে নেওয়া, আল্লাহ বলছেন আগুন খাওয়া। কিয়ামতের দিন কথা বলবেন না। প্রত্যেক নবীরা বলে গেছেন যে আমরা কোনো দিনের কোনো বিনিময় নেই না, আমাদের বিনিময় রয়েছে আল্লাহর কাছে। আমরা এটা মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে আল্লাহর দেওয়া প্রদত্ত দায়িত্ব আমরা পালন করছি, কোনো বিনিময় চলে না। আগুন খাওয়া, এখানে কোনো মাপ নাই। আল্লাহ কিন্তু বলেন নাই যে বিপদে পড়লে খেতে পারো, কি করে খাবি? মাদ্রাসা সারা জীবন পড়ছস, এখন গরু পালতে পারোস না, কৃষিকাজ করতে পারোস না, আচ্ছা এখন আপাতত মানুষের কাছে ওয়াজ করি খা, একথা বলছেন আল্লাহ? আপনারা কি করে আপনারা বলবেন যে উলামায়ে কেরামের ইজমা হয়েছে?
উলামায়ে কেরামের ইজমা হয়েছে। আল্লাহর হুকুমকে কি তরক করতে পারে ইজমা করে? এই প্রভিশন, এই সুযোগ কি আছে? আচ্ছা করলেন, আমি নিলাম, আমি তবু সহনশীল ভাবে নিলাম। একটা সময়ে আপনারা করেছেন, কিছু করার নাই। আমরা যখন ব্রিটিশের দাস হয়ে গেছি, কি করে খাবো? সারা জীবন কি চলবে এটা? প্রাতিষ্ঠানিক দাঁড়িয়ে যাবে এটা? এটা নিয়ে কেউ কথা বলবে না? নেন, কিন্তু হারামকে হারাম হিসেবে নেন, হারামকে হালাল কইরেন না। ইয়াহুদিদেরকে রব বলে মানতো তাদের জাতি, রব। সাহাবীরা প্রশ্ন করছেন যখন এই আয়াত নাযিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝলাম না আসলে আল্লাহরে বাদ দিয়া এদের রব্বাই সাদ্দুসাই আলেমদেরকে রব মানতো কেমনে? তখন রাসূল, বিখ্যাত সে হাদিস, ওরা কি করতো জানো? ওরা আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হালাল করে দিত, আর আল্লাহ যেটা হালাল করেছেন ওটা তারা হারাম বানিয়ে দিত। রাইট? হারাম হালালের মানদণ্ড যখন আরেকজন নিয়ে যায়, তখন সে নিজে রব হয়ে যায়। অথচ আমাদের রব কে? এটাই বলা হয়েছে, রব্বিন নাস, মানব জাতির রব আল্লাহ। আমি এতক্ষণ যে সামারিগুলো করলাম, মোমেনকে কাফেরকে, এটা আমাদেরকে কি সংজ্ঞায়িত করা, ডিফাইন করা কি উচিত না? সহজ করে জনগণের সামনে কি বলা উচিত না যে এই করলে মোমেন, এই করলে কাফের? মুশরিককে, মুনাফিককে এটা সহজ করে বলা উচিত না? জনগণ, সাধারণ জনগণ যেন বুঝে, যেন মোমেন হইতে পারে। আমাদের বক্তব্য এখানে আজকে আপনাদের সামনে, আমি চাই, আমরা হিজবুত তৌহিদ চাই, জনগণের সামনে একদম পরিষ্কার করে বাইয়ানা করে দেওয়া হোক, স্পষ্ট করে দেওয়া হোক যে এটা হলো সরল পথ, এটা হলো বক্র পথ, এটা হলো হেদায়া, এটা হলো দালালা। তুমি যদি আল্লাহর দেওয়া বিধান প্রত্যাখ্যান করো, তুমি মুসলিম থাকতে পারো না। তুমি যতই দাঁড়িয়ে রাখো, যতই টুপি পড়ো, যতই নামাজ পড়ো, যতই করতে পারো না। এটা জনগণের সামনে পরিষ্কার করতে হবে। দেখেন, আনা আকিমুদ্দিন, সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, কথাগুলোর কিন্তু এমফেসাইজ কতখানি দেখেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল, আমি নূহকে নির্দেশ দিয়েছি, নূহ আলাইহিস সালাম, নূহকে নির্দেশ দিয়েছি, আমি ইব্রাহিমকে নির্দেশ দিয়েছি, আমি মূসাকে নির্দেশ দিয়েছি, ঈসাকে নির্দেশ দিয়েছি, তোমাকে নির্দেশ দিচ্ছি, আনা আকিমুদ্দিন, এটা কায়েম করেন। এটা নিয়ে ফারাক হবেন না, মতভেদ করবেন না, ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করেন। আজকের এই জাতি কি আন্দোলন করে? জাতীয়তাবাদী আন্দোলন করে, সমাজতান্ত্রিক আন্দোলন করে। গত ইলেকশনে যারা নির্বাচনে জিতলেন তারা কোন আদর্শের অনুসারী? জাতীয়তাবাদ, গণতন্ত্র। এই বাংলাদেশে স্বাধীনতার পর 54 বছর চলে গেল, আন্দোলনগুলি হচ্ছে। প্রত্যেকটা আন্দোলনের কি উদ্দেশ্য? গণতন্ত্র কায়েম করা, তাই না? আমাদের ইসলামী সংগঠনগুলি এইবারে যে ইলেকশনে ঢুকলো, তারাও কিন্তু একটু উপরের লেভেলে, যখনই জাতিসংঘের সামনে কারো সামনে যে বসছে বৈঠকে, আপনারা কি চান বলতে পারছে তারা? আমরা আল্লাহর বিধান চাই। কোন দল বলতে পারছে? পারে নাই। ঘুরে পেঁচায় ইনসাফ চাই, এই হচ্ছে ন্যায় বিচার, আদেল, এগুলা কয়, আল্লাহর হুকুম বলে নাই। আচ্ছা, এই যে গণভোট একটা হয়ে গেল, 4 কোটি লোকের ভোট দিয়ে নিল, জুলাই সনদের মধ্যে 90% মুসলমানের দেশ বলা হয়, এরা নামাজ পড়ে। জুলাই সনদে একটা লাইন কি আপনি পাইছেন রাষ্ট্র পরিচালনার বুনিয়াদী ভিত্তি হবে আল্লাহর বিধান? তাহলে এই জুলাই সনদের কি মানে? প্রধানমন্ত্রী কয় মেয়াদে হবে, এটা আমাদের কি? সোর 10 মেয়াদে হলেও একই সোর, 1 মেয়াদে হলেও সোর। কয় মেয়াদে হবে, দলের প্রধান থাকবে কি থাকবে, এটা ওদের মাথা ব্যথা। যারা পলিটিক্স করে ওদের মাথা ব্যথা। সর্বনাশ, এই দল যদি ক্ষমতা পাওয়া যায়, আগামী 10 বছর তো আমার পরিকল্পনা শেষ, আমি তো ক্ষমতার জীবনও পাবো না। মন্ত্রী একখান হওয়ার যে স্বপ্ন ছিল, এমপি কদুর হওয়ার স্বপ্ন ছিল, এটা তো পাবো না। তখন তারা বৈশাখ এই সনদ মনদ এগুলো বানাইছে। এগুলা দিয়ে আল্লাহর দিনের কি কাম? এদিকে বলা আছে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হবে, এখানে কি বলা আছে আদালতে আল্লাহর আইনে বিচার হবে, চোরের শাস্তি হাত কাটা হবে? এই কথা বলতে পারবে না। বললে আস্তাগফিরুল্লাহ। এই আধুনিক যুগে, মানবতার এই যুগে, জ্ঞান বিজ্ঞানের এই যুগে তোরা আইসস 1500 বছর আগে হাত কাটার আইন লইয়া। তো মুসলমান দাবি করো কেন? এই হীনমন্যতা যদি থাকে, মুসলমান দাবি করা বাদ দাও। আমি তো আল্লাহর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বলে আসছি, সুপ্রিম কোর্টের বিচারকদের সামনে বলে আসছি, আল্লাহর আইনে আদালতে বিচার করেন। 40 লক্ষ মামলা পেন্ডিং থাকবে না, সপ্তাহের মধ্যে মামলা শেষ। হযরত ওমর 1 বছর বিচারালয়ের বিচারপতি ছিলেন, 1 বছর কোনো মামলা আসে নাই। কালে ভদ্রে
দু একটি অপরাধ হয়েছে, অপরাধী নিজে এসে বলতেছে আমাকে শাস্তি দিন। ওরা এখন শুনলাম কি ওই ওই মেয়েকে হত্যা করছে, জবাই করছে, এখন হে বেটায় কয় না আমি তো হত্যা করিনি, হত্যা করছে আরেক বেটায়। এইবার কি ডলার নাকি রিয়াল, এইবার গোয়েন্দা লাগাও, এইবার লক্ষ কোটি টাকা সরকারের খরচ হও। সরকার কি করে, জনগণের কাছে আবার ট্যাক্স বসাচ্ছে। এই খরচ হচ্ছে না এগুলি আল্লাহর হুকুম না মানার কারণে। আমি মুসলিম, আমি আল্লাহর আইনের আনুগত্য করেছি, আমার নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছি, তিনি আল্লাহর ওহীপ্রাপ্ত। নাস্তিকরা বলে উনি নবী না, এটা ওনারা বলুক, ওরা বলুক, আমার নবী, আমি তার আনুগত্য করতে হবে 100%। তাহলে আমার আদালতে আল্লাহর আইনের বিচার হলো না কেন? কোর্ট মসজিদের ইমাম সাহেব আমারে বলল কি, মাননীয় ইমাম আজকে তো কোর্ট মসজিদের ইমাম সাহেব অনেক খুতবা দিছে আমাদের বিরুদ্ধে, নাস্তিক কাফের ইত্যাদি। আমি বললাম কোর্ট, কোন কোর্ট মসজিদের? ওমরের কোর্ট মসজিদ না, ওই যে অমুক জেলার কোর্ট মসজিদ। বাহ বাহ বাহ, কোর্ট মসজিদের ইমাম সাহেব। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন আবু জাহেলদের বিরুদ্ধে এই জন্য কলেমার ঘোষণা দিয়েছিলেন। আজকে খালিদের মতো লোক, আলীর মতো লোক, দেরারের মতো লোক মুক্ত নাঙ্গা তলোয়ার হাতে না বের হইলে এই ধর্ম ব্যবসায়ীদের বিনাশ হবে না। ওরা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়ে কোনো লাভ হবে না। আমি ফতোয়ার ঊর্ধ্বে। মিথ্যা কথা কিভাবে বলতে পারেন আপনারা? হ্যাঁ, দক্ষিণ ভারতের অশ্লীল সিনেমার দৃশ্য কাটিং, অশ্লীল কাটিং আপনারা আমার নামে, আমার চুলের কাটিংয়ের লগে মিলে ওই ব্যাটারে আপনারা প্রচার করলেন। কিভাবে করতে পারলেন আপনারা? আপনারা না আলেম? আপনারা আমার মেয়েদেরকে বেশ্যা ফতোয়া দিচ্ছেন। আপনারা কোরআনে আয়াত পড়েন, সতী সাথী নারীর উপরে অপবাদ আরোপ করিলে 80টা বেত লাগাও। আল্লাহর বিধান থাকলে আপনাদের পাশে 80টা বেত পড়তো। এখন আপনারা সতী সাথী ভদ্র ঘরের নারীদেরকে বেশ্যা বলেন কি করে? আমার বউকে বলে বেশ্যা। যারা সত্য কথা বলে না, যারা এলেমের বিনিময়ে অর্থ রোজগার করে, তাদের এলেম বিষাক্ত হয়ে যায়, একদম বিষাক্ত হয়ে যায়। আজকে আমাদের আলেমদের উচিত হবে, আমি মনে করি, জনগণের সামনে পরিষ্কার সংজ্ঞা তুলে ধরা, কে মোমেন কে কাফের, কে মুশরিক কে মুনাফেক, পরিষ্কার তুলে ধরা। জনগণ পছন্দ করবে মোমেন হবে না কাফের থাকবে। জনগণের সামনে পরিষ্কার বলতে হবে, মানুষের তৈরি বিধান, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি তন্ত্র মন্ত্রের প্রতিষ্ঠার আন্দোলন করলে তুমি কাফের মুশরিক হয়ে যাবে। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা লাত, মানাত, উজ্জা, হোবল দেবতার পূজা করত। ওগুলো ছিল কাঠ পাথরের মূর্তি, আর এখন হচ্ছে তন্ত্র মন্ত্রের মূর্তি। এটা আলেমদেরকে বলতে হবে পরিষ্কার। মোমেনদের উপরে একটাই, আনাকিমুদ্দিন, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। কিভাবে করবা? আল্লাহ বলে দিয়েছেন, কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ। যুদ্ধ হবে দিন প্রতিষ্ঠা করার জন্য। মোমেন ঈমান আনার সাথে সাথে তার উপর জিহাদ ফরজ। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। নো কম্প্রোমাইজ, কিতাল করে, যুদ্ধ করে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। তবে আপনি মোমেন, আপনি মুসলিম, আপনি উম্মতে মুহাম্মাদি। আল্লাহর দ্বীন বাদে মানুষের তৈরি তন্ত্র মন্ত্রের আন্দোলন যদি করেন, যেই পার্টি করেন, ঈমান থেকে আউট। জুম্মার নামাজ পড়াইয়া কোলাকুলি কইরা পত্রিকায় মুসলমান সাজানোর কোনো সুযোগ নাই। গরু কোরবানি দিয়া হুজুর রাইনা কোরবানি জবাই করে জায়েজ করে দিয়েছেন হুজুর, এর কোরবানি দিতে গেলেন কেন? আপনি কার গরু জবাই করছেন? আপনি কি তাকে জিজ্ঞাসা করেছেন তুমি কি ঈমান এনেছো? কার নামাজ পড়ছেন আপনি? কে আপনাকে বলছেন ইক্তাদাতুল বিহাযাল ইমাম? মিথ্যা কথা। এরা আপনার আনুগত্য করে না। এর প্রত্যেকের দলের সভাপতি, সেক্রেটারি আছে, তাদের আনুগত্য করে। জনাব হুজুর, আমার কথার প্রমাণ পাবেন, খালি একটা হুকুম দিয়ে দেখেন, দেখবেন আপনার চাকরি নাই আর। ওরা যে বলে ইক্তাদাতুল বিহাযাল ইমাম, এই ইমামের আনুগত্য করি, এটা ভণ্ডামি, লোক দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা দ্বীনকে মিথ্যা সাব্যস্ত করেছে। সূরা মাউন। মুসাল্লিন, এই মিথ্যাবাদী মুসল্লিরা। মক্কার কাফেররাও এরকম মিথ্যাবাদী মুসল্লি ছিল। এরা গুপ্ত, বর্ণচোরা, এরা লুকিয়ে ছিল। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না, নিজেকে ধোঁকা দিচ্ছ। আমার বান্দা যত সময় বের হবে তোমাদের মুখোশ খুলে দেওয়ার জন্য। আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদেরকে পাঠাবো, আমার বান্দাকে পাঠাবো।
ঠিক আল্লাহ রসুল এসে পুরো মক্কার কাফেরদের মুখোশ খুলে দিয়েছেন। আমার কথা আজকে মুহতারাম উলামায়ে কেরাম আপনাদের সামনে, জাতির সামনে একদম স্পষ্টত করা দরকার, কারা মোমেন কারা কাফের, কারা জালেম কারা ফাসিক, কোনটা জিহাদ কোনটা কিতাল, একদম পরিষ্কার করে আয়নার মতো ঝকঝকে তকতকে পরিচ্ছন্ন পানির মতো স্ফটিকের মতো পরিষ্কার করে দিতে হবে। কোনটা বাইন মাছ আর কোনটা দোড়া সাপ মানুষ নিজেরাই দেখে নেবে। পানি ঘোলা করে খালি খালি পানি ঘোলা করে খালি পানি ঘোলা করে মানুষ বাইন মাছ মনে করে সাপ খাচ্ছে খালি। কথা একদম পরিষ্কার করতে হবে। আপনি যদি মানুষকে ভয় পান, আল্লাহর বান্দা দাবি করেন কি ও দাড়ি টুপি দেখে, প্লিজ আপনার মাইন্ড করেন না, মানে লেবাস দেখাইয়া, এটাও আল্লাহ কিন্তু একেবারে পিন মারে দিয়েছেন আরেক ধারায়, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আমার সুরত দেখাইও না, আমি সুরত দেখি না, আমি সুরত দেখি তোমার কলব এবং তোমার আমল। আমাদের আলেমদের নিজেরা রাজনৈতিক দল গঠন বাদ দিয়া উচিত হবে এখন এই কথা বলা একত্রিত হয়ে, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবে না তারা মোমেন না, মুসলিম না, কোন প্রশ্নই আসে না। মানুষের তৈরি বিধানের রাজনীতি করে আপনি মুসলমান দাবি করবেন, আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনি মাদ্রাসা টাকা দিবেন, হুজুরদেরকে আপনি দান করবেন। আপনি যদি মনে করেন যে আমি এত বড় কামেল হইলাম, এত বড় দাওরা হাদিস করলাম, এত বড় মাদ্রাসা পড়লাম, আমি যদি অন্তত বাইতুল মোকাররমে চাকরি করতে না পাই, এই সার্টিফিকেটের কি দাম? তাহলে আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে নাই। এরকম যদি রাসূলুল্লাহ করতেন তাহলে এই কিতাব আমাদের পর্যন্ত আসতো না। আমার প্রস্তাবটা ক্লিয়ার? আপনার কি একমত? আমাদের আলেমদেরকে এখন উচিত হচ্ছে জনগণের সামনে কারা মোমেন কারা কাফের এই সংজ্ঞাটাকে পরিষ্কার করে দেওয়া। আমরা হিজবুত তৌহিদ আন্দোলন সেটার চেষ্টা করছি। আপনারা জানেন সুন্নাহ শব্দটা কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন। সুন্নাহ মানে হলো কর্মনীতি, কর্মপদ্ধতি। আল্লাহ বলছেন আমার সুন্নাহর কোনো পরিবর্তন নাই। যেমন একটা আয়াত আছে, কাফেররা যদি মোমেন যদি কাফেরের মোকাবেলায় যুদ্ধে নামে তাহলে কে জিতবে? মোমেন জিতবে। কে জিতবে? মোমেন জিতবে। কাফের পালিয়ে যাবে। কাফের কি পালিয়ে যাবে? কেন পালিয়ে যাবে? রিজনটা আল্লাহ বলছেন, ওয়াল্লাহু মাআকুম, আমি মোমেনের সাথে আছি। এর লাগি এটা আমার সুন্নাহ। ওখানে বলছেন আল্লাহ এটা আমার সুন্নাহ, আমার সুন্নাহর কোনো পরিবর্তন নাই। তাহলে সুন্নাহটা কি? সুন্নাহটা হলো কর্মনীতি, কর্মপদ্ধতি, কর্ম পলিসি, স্ট্র্যাটেজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও সুন্নাহ অনুসরণ করেন, তার নিজের কর্মপদ্ধতি। আচ্ছা, রাসূলুল্লাহর বেলায় সুন্নাহটা কি? আল্লাহ রাসূলকে এই বিধান দিয়েছেন, এটা হলো ন্যায় অন্যায়ের মানদণ্ড, মানব জীবন পরিচালিত করার ভিত্তি, এটা হলো হেদায়েতের মূল নকশা। এটাই। এখন এটা কিভাবে কার্যকরী হবে, কোন প্রক্রিয়ায় কার্যকরী হবে, ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ, কার্যকারিতা, এটার নাম সুন্নাহ। একটা হলো দিন, একটা হচ্ছে দিন কায়েম করা। আপনি একটা বিল্ডিং বানাবেন 10 তলা, বিল্ডিং এর কামরা কয়টা হবে, রুম কয়টা হবে, পিলার কয়টা হবে, কত ইঞ্চি হবে, এই রড সিমেন্ট কি কি মাপ, এটা একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান, নকশা। এটাকে বড় ইঞ্জিনিয়াররা বানাই দেয়। নকশাটা আপনি নিয়ে আসলেন, সই স্বাক্ষর করে দিল, নিচে দিয়ে লিখে দিল এটা এমন একটা বিল্ডিং যা কখনো ভাঙবার নয়, ভূমিকম্পে 10 মাত্রার ভূমিকম্পেও কিছু হবে না, এই বিল্ডিং 1000 বছরেও কিছু হবে না, বিল্ডিং। এটা নকশা। আপনি নকশা এটা নিয়ে আইসা, এবার এটা হলো নকশা। এটা সরকার কর্তৃক অনুমোদিত নকশা। বলা হয়েছে এদিক সেদিক করবা না। রড দিছি 6 সুতা, তুমি দিলা হইলা 2 সুতা, একদম বিল্ডিং ভেঙে পড়বো, এটা করবা না। নকশা। এটা হলো একটা। 3। কিন্তু নকশা দেখে দেখে বিল্ডিংটা বানাইতে হবে না, এটা হলো কায়েম করা। এই বানানোর জন্য মিস্ত্রিরা দিন রাত পরিশ্রম করে ইট ভেঙে রড কেটে তারা একটা বিল্ডিং খাড়া করাইল। এখানে আপনি থাকলেন, ঘুমালেন, যে উদ্দেশ্য হাসিল হয়ে গেল। তাহলে একটা হলো দিন, একটা হলো দিন কায়েম। এই দিন কায়েমের মূল নকশা, এটাকে কায়েম করতে হবে মানব জীবনে। কায়েম করলে আপনি তখন, এটার নাম হলো দিন কায়েম। এ কায়েম করলে তখন আপনার এই সামাজিক অবিচার দূর হবে, হত্যা ধর্ষণ বন্ধ হবে, দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা দূর হবে, মানুষ দরজা খুলে ঘুমাবে, ওই যেটা আল্লাহর চাওয়া সেটা হয়ে যাবে। তাহলে একটা হলো দিন, একটা হলো দিন কায়েম, একটা হলো দিন, একটা হচ্ছে দিন কায়েম। সূরা ফাতিহা 28, সূরা সফ 9,
সূরা তওবা 33, 3টা সূরা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দীনুল হক, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। দেখেন, অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে জাহের করো, প্রতিষ্ঠা করো, গালেব করো। অন্য কোন দিন মানবা না তোমরা, একমাত্র আমার দিন চলবে। ওই যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি কামেল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, এনাফ। আর কোথাও যাইতে হবে না, জাতিসংঘের কাছে যাইতে হবে না, পারিবারিক আইন ব্রিটিশ আইন মানতে হবে না, পেনাল কোড রোমান ল মানতে হবে না, অর্থনীতি ইহুদিদের মানতে হবে না, কোথাও যেতে হবে না। বিয়ে শাদী, তালাক, উত্তরাধিকারী বন্টন, চুরির বিচার, ডাকাতির বিচার, রাষ্ট্র পরিচালনা, কার কি দায়িত্ব, আমি সমস্ত কিছু পূর্ণ করে দিয়েছি। বাকারা 208, হে মোমেনগণ ফিসিল মেকাফ, পরিপূর্ণভাবে ধরো, কিছু মানবা কিছু মানবা না, হবে না। রাসূলকে আল্লাহ দিয়েছেন হেদায়েত এবং সত্য দিন, এটা কায়েম করতে হবে না? এই কায়েম করার জন্য রাসূল যা করেছেন এটাই তার সুন্নাহ। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো রাসূলুল্লাহর ব্যক্তিগত রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস। এটাকে শরিয়া বিশেষজ্ঞরা বলছেন আদাত। ওনার রুচি, অভিরুচি, অভ্যেস, অনভ্যেস। তিনি আরবের মানুষ ছিলেন, আমাদের মতো ওই ভাত্য বাঙালি না, আরবের মানুষ ছিলেন। তিনি খেজুর খেতেন, ছাতু খেতেন, ওই যে বকরির, উটের মাংস খেতেন, গোশত। আরবের মানুষ। তিনি পুরুষ, নট অনলি পুরুষ, সুপুরুষ, বীর পুরুষ। তিনি দাঁড়িয়ে রেখেছেন, ওনার মতো অন্যরাও অনেকে দাঁড়িয়ে রাখতেন। ওকে, তিনি ডান কাতে ঘুমাইতেন, এটা ওনার আদাত। উনি মিসওয়াক করতেন, উনি সঙ্গে 3-4টা জিনিস রাখতেন, আমরা জানি হাদিসে পাই। কেসি রাখতেন, আর তিনি রাখতেন হলো খুশবু, চিরুনি, আর হলো মানে মিসওয়াক। এই 3-4টা জিনিস রাখতেন। একজন স্মার্ট, একজন আদর্শ মানুষ যা করে আর কি, তিনি তাই করতেন। ওকে, তিনি যখন হাঁটতেন, ওনার হাঁটারও একটা আর্ট ছিল। তিনি ওই জবুথবু বুড়া মেশের মতো, তিনি বীরের মতো হাঁটতেন। হাদিসে আসছে, কোরআনেও আসছে যে রিজু হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটতেন, বীরের মতো হাঁটতেন। তিনি যখন মসজিদে ঢুকতেন, বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢুকতেন। তিনি যখন বাথরুমে ঢুকতেন, বাম পা দিয়ে। অর্থাৎ উনি একটা ডিসিপ্লিন লাইফ তিনি মেনটেন করেছেন। হাদিস বিশারদরা এই মহামানবের হাসি কেমন, কান্না কেমন, তিনি যখন কানতেন, আমার তো হাউমাউ করে কানতেন কিনা, নো, দর দর করে 2 চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। বুকের বেদনা মানুষ বুঝতে পারতো কতখানি বেদনার্থ তিনি। তিনি যখন হাসতেন, মনে হয় যেন মুক্তোর মালা ঝরে। যত মানুষ রাসূলকে মডেল হিসাবে নিয়ে যত প্র্যাকটিস করবেন, তত আপনার উপকৃত হবেন, সুন্দর সুপুরুষ হবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহ বলতে কি বোঝায়? এই বিধানটাকে আল্লাহ দিয়েছেন, এটাকে কার্যকরী করার জন্য তিনি যে নীতিমালা নিয়েছেন, এটা হলো সুন্নাহ। সেই নীতিমালা কি? সে নীতিমালা কি? সংগ্রাম, জিহাদ। তিনি একটা বাহিনী তৈরি করেছেন, সে বাহিনীর নাম উম্মতে মুহাম্মাদি। আমরা এটার নাম দিছি বাহিনী। কেন বাহিনী দিছি? কারণ যে বাহিনীর মানে ঈমান আনার, ভর্তি হওয়ার শর্তই হলো জিহাদ করতে হবে, এবং যাদের লক্ষ্য হলো দুনিয়াতে দিন কায়েম করা, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাত, যুদ্ধ করে ফিতনা নির্মূল করাই যে বাহিনীর লক্ষ্য। এটা বাহিনী না বলে আপনি কি বলতে পারেন? সে বাহিনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিড দিয়েছেন, তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন, তাদেরকে তলোয়ার চালনা শিক্ষা দিয়েছেন, বল্লম চালনা শিক্ষা দিয়েছেন, ঘোড়া কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন, কুস্তি করে শক্তিমত্তা প্রদর্শনী তিনি শিক্ষা দিয়েছেন। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, এখন সালাতে নিয়ে বিতর্ক হয় 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত। আমি ভাই ওই বিতর্কে যাব না ভাই। আপনি সালাতের উদ্দেশ্য বুঝলে আপনি বুঝবেন সালাত কি জিনিস। এই সালাতের মাধ্যমে তিনি মোমেনদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন, ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছেন। এই সমস্ত কিছু শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহর দ্বীন কায়েম করা, জিহাদ এবং কিতাল। আমরা উম্মতে মুহাম্মদীর সমগ্র জীবনী যদি একবার দেখি, ঘরে ঘরে মুফতি মাওলানা ছিলেন না, ঘরে ঘরে আলেম মানে হাফেজে কোরআন ছিলেন না, হেফজকারী মুখস্থ না। মানুষ মনে করে হেফজবাণী মুখস্থ। নো, সংরক্ষণ করার পদ্ধতি, সংরক্ষণ, এটা একটা পদ্ধতি ছিল। আয়াতটা যখন নাজিল হচ্ছিল, তখন আপনারা জানেন ওই যুগে কাগজও নাই, লেখার ওইরকম উপকরণও নাই, ওইরকম অ্যাভেলেবেল না। তখন রসুল কিছু সাহাবীকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা লিখে রাখো, আর কিছুকে বলছেন তোমরা এটাকে সংরক্ষণ করে রাখো, হেফজ করে রাখো। এটা সকল সাহাবীরা দেখেনও নাই। হযরত ওসমানের আমলে 4টা মানে খণ্ড হয়েছে, মানে 4টা ভলিউম হয়েছে। একটা উনি নিজের কাছে রাখছেন, দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক। এই কোরআনের উপরেই হযরত ওসমানকে মানে খুন করা হয়েছে, যেটা উনি নিজে সংকলন করলেন।
আর 3টা কোরআন 3টা প্রদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই 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 জাতির সামনে কি তাফসিরের পাহাড় ছিল? 300 বছর পরে সেই তাফসিরগুলো হয়েছে। এই হাদিসের এত পাহাড় ছিল? কিচ্ছু না, কেউ বলতে পারবেন না। ফিকহের গ্রন্থের এত পাহাড় ছিল? কিচ্ছু না। তাহলে কি ছিল? জাতিটা ছিল একজন নেতা, একটা কর্মসূচি, একটা লক্ষ্য। সেই নেতা সেই কর্মসূচি অনুসরণ করে লক্ষ্যকে হাসিল করার জন্য সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। আর সংগ্রামী চরিত্র ঠিক রাখার জন্য সালাত, যাকাত, হজ, সাওম। আর এই সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? মানব জীবনে শান্তি, দিন কায়েম করে শান্তি। আজ মুসলমান সেটা হারিয়েছে। আমার এখন এই পর্বের কথা হলো, আজকে যে সুন্নত বলতে আমাদের দাড়ি, টুপি, পাগড়ি, লেবাস, মিসওয়াক, টাকনু, এই যে ব্যাপারগুলি বলে যে এর কোনো সুন্নত নাই, এর সুন্নতের খেলাপ করছে, সুন্নতকে অবজ্ঞা করছে। হ্যাঁ, আমিও এগ্রি করছি, সুন্নাহকে যদি কেউ অবজ্ঞা করে, রাসূলুল্লাহর সুন্নাহকে যদি কেউ অশ্রদ্ধা করে, অবজ্ঞা করে, সে ঈমান থাকতে পারে না তার। কারণ দিন প্রতিষ্ঠার যে সুন্নাহ, এটা আমি অবজ্ঞা করতে পারি না, সমান গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা মূল সুন্নাহটাকে আর রাসূলুল্লাহর ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসটাকে গুলিয়ে ফেলছেন, একসাথে করে ফেলছেন। ফলে আসল সুন্নাহটা গায়েব হয়ে গিয়েছে। টুপি রাসূলুল্লাহ এই কাপড়ের টুপি দিয়ে দিছেন, এই ইবারত, এই সনদ, এই কথা কেউ যদি দেখাইতে পারেন, আমি তওবা করব। তিনি পাগড়ি মাথায় দিয়েছেন, তিনি লোহার হেলমেট পরেছেন। লোহার হেলমেট ছিল এরকম, ওই কোপ দিলে যেন মাথা না কাটে, লোহার হেলমেট দিয়েছেন। পরবর্তীতে সুন্নাহ পালন করার জন্য এখন কি করবেন? কাপড়ের টুপি মাথায় দিচ্ছেন। এখন আপনারা যখন এই দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা, মিলাদ, মেসওয়াক, এই টাকনু, এগুলাকে যখন সুন্নত হিসেবে সাব্যস্ত করলেন, তখন জনগণ খুব যত্ন করে দাড়ি রাখে, খুব যত্ন করে দাড়ি রেখে লাল করে, খুব যত্ন করে ওনারা মেসওয়াক করে। আধুনিক এই ব্রাশের এই যুগেও ওই ডালের দিয়ে ওই সুন্নত পালনের জন্য তারা মেসওয়াক করে। তলোয়ারের সুন্নত গায়েব, যুদ্ধের সুন্নাহ গায়েব, শিরিক কুফরের বিরুদ্ধে লড়াই করার দিন প্রতিষ্ঠার সুন্নাহ গায়েব। জান মাল দিয়ে কিছুই থাকবে না ঘরে, স্ত্রী, পুত্র, সন্তান সব দিয়ে আল্লাহকে বিজয়ী করার সুন্নাহ গায়েব। কি কাম হইলো বলেন তো? কাজটা কি হলো? আসল বেসিক মূল প্রাণ, আপনাকে হাসপাতালে ডাক্তারে নিয়ে যদি আপনার হলো হার্ট, আপনার হলো লিভার, আপনার ফুসফুসে 3টা, এই 3টা কাইটা বের করে মধ্যখানে সেলাই দিয়ে আপনার যদি বলেন নিয়ে যান, আপনার পোলারে নিয়ে যান, আমাদের বডির ভাইটাল অর্গানস এগুলাকে আউট। ঠিক দিনেরও ভাইটাল অর্গানস, যেটা ছাড়া দিন মরা, মৃত, দিনের কোনো কিছু থাকে না আর, সেটা হলো তাওহীদ, জিহাদ, কিতাল, আউট। আউট করে দিয়ে অন্য একটা সিলেবাস, অন্য একটা আবরণ, অবয়ব দিয়ে আমাদের সামনে আজকে উপস্থাপন করা হয়েছে। এই ইসলাম তোমরা নাও, এটা প্র্যাকটিস করো, এতে ইবলিসের কোনো অসুবিধা নাই, ইহুদি, খ্রিস্টান, ইউরোপিয়ান, আমেরিকান কোনো অসুবিধা নাই। এটা করো তোমরা, এটা যত বেশি করো। মসজিদ বানাও, আমরা তোমাদেরকে মসজিদ বানাই দিব টাকা না থাকলে। বানাইছে না পুটিন? এই পুটিনের হাতে, পুটিনদের হাতে কত কোটি মুসলমান খুন হয়েছে আপনারা বলেন। মসজিদ বানিয়েছে পুটিন, আনন্দ সুন্দর মসজিদ বানাবে, আপনার মসজিদ বানান, কোনো অসুবিধা নাই। ইফতার করেন, হোয়াইট হাউসে ইফতারের ব্যবস্থা করে দিবে, ইফতার করো, অসুবিধা নাই। যখনই তুমি রাসূলুল্লাহর জিহাদের কথা বলবা, দিন কায়েমের কথা বলবা, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলবে এই কথা বলবা, তোমার জায়গা হবে আবু গারিব কারাগারে। এই বাস্তবতা আমাদের আলেমরা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে এত বড় ঝুঁকি নিতে ওনারা আর রাজি নন। কিন্তু আমি কাকে ভয় করব? আর আমি যখন এটাই স্বীকার করলাম যে হাসরের দিন তো আমাকে তার সামনে যেতে হবে। সুন্নাহ আর আদাত, এই দুইয়ের মধ্যে ডিফারেন্স আছে। আমাদের জন্য বাধ্যতামূলক কি? রাসূলুল্লাহর সুন্নাহ, কর্মনীতি, কর্মপদ্ধতি। সেটা কি? সেটা হলো আল্লাহর এই বিধানটাকে কিভাবে কার্যকরী করা যাবে সেটা। আমি আমার রাষ্ট্র সংস্কার বইতে এটার একটা চ্যাপ্টার আলাদা করেছি, প্রত্যেক আলেম এটা নিয়ে যাবেন। আমি ঢাকা মহানগরীর প্রত্যেকটা মাদ্রাসায় এই বই দিয়েছি, বাইতুল মোকাররমের খতিবদেরকে দিয়েছি, মানে গবেষকদেরকে দিয়েছি, ঢাকা আলিয়ারা আলেমদেরকে দিয়েছি, কওমি মাদ্রাসা যত আলেম আছেন ওনাদেরকে যতখানি পেরেছি আমি দিয়েছি। হাজার হাজার, প্রায় 50,000 বই চলে গিয়েছে আমার। বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত বিচারপতি, জাজ, ব্যারিস্টার সবার কাছে দিয়েছি, উন্মুক্ত আলোচনা করেছি, আমি উত্থাপন করেছি। আমি বলেছি আমার কথায় যদি অসামঞ্জস্য কিছু থাকে, যুক্তি তথ্য ছাড়া যদি কথা থাকে আমাকে বলেন, আমি শতবার তওবা করব।
ইস্তেগফার করব, ইস্তেগফার করব, যা আস্তাগফিরুল্লাহ আমার ভুল হইছে। আমরা রাসূলুল্লাহর প্রকৃত সুন্নাহ ত্যাগ করেছি। কি সুন্নাহ? এই পৃথিবীতে মানব জীবনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জান মাল দিয়ে জিহাদ এবং কিতাল করার সুন্নাহ, এটা আমরা বাদ দিয়েছি। এর পরিবর্তে রাসূলুল্লাহর কিছু ব্যক্তিগত অভ্যাস, অনভ্যাস, আদত, রুচি, অভিরুচি, এগুলাকে আমরা সুন্নত হিসেবে সাব্যস্ত করে সামনে এনে জনগণকে এগুলি প্র্যাকটিসে আমরা লাগিয়ে দিয়েছি। জনগণ এখন এগুলি প্র্যাকটিস করে করে তারা মনে মনে মন কলা খাচ্ছে যে আমরা খুব রাসূলুল্লাহর পায়বন্দ উম্মত, আমরাই আসল উম্মত। আর ওই লোক আসল উম্মত না, এটা তো দাঁড়িয়ে নাই, এত কি এর উম্মত, এটারে লাগে শয়তানের মতো। উম্মাকে ধ্বংস করে দেওয়ার এই একটা কাজ হয়েছে। এখন আমাদের বক্তব্য, আপনি দাড়ি রাখেন, পৌরুষ সৌন্দর্য না উঠলে রাখতে পারবেন না, এটা সুন্দর করে রাখেন, স্মার্ট সুপুরুষ যেন লাগে, আমার কোনো আপত্তি নেই। টুপি পরেন, পাগড়ি পরেন, পাগড়ি আপনার একটা ফ্যাশন, পোশাকের পছন্দ। মানে ইউরোপিয়ানরা কোট টাই শুট বুট পরে, আরবরা পাগড়ি পরে, ইন্ডিয়াও মধ্যপ্রদেশের লোকেরা পাগড়ি পরে, অনেক শিখেরা পাগড়ি পরে। আপনি পরেন, অসুবিধা নেই, আমি না করছি না, আপনার পছন্দ। আমি কুর্তাও পরি, শার্ট প্যান্টও পরি, গেঞ্জিও পরি, আমি টুপিও পরি, আবার কখনো পরিও না। আমার কথা হলো ভাই, জনগণকে রাসূলুল্লাহর আসল সুন্নাহর দিকে আনেন, এটা বুঝান যে আসল সুন্নাহ হচ্ছে জান মাল দিয়ে জিহাদ করে, কিতাল করে, লড়াই করে আল্লাহর দেওয়া দ্বীনটাকে কায়েম